কেমন আলহামদুলিল্লাহ লাগছে? ভালো। যতটুকু করছি আপনাদের ফিডব্যাকটা একটু শুনি। ভালোই জি লাগছে বোঝা ভাই। যাচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আলহামদুলিল্লাহ, লাগছে। আপনার সকল কিছুই, সকল কথাই অনেক শিক্ষণীয় হয়। আচ্ছা, আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপনারা বলবেন, আমার কথা বুঝছেন? অবশ্যই আপনারা বলবেন। আপনারা যত বলবেন, আমি সে বিষয়টা না জানলে আমি একটু ঘাটাঘাটি করব, আমিও জানবো, আপনারাও জানবেন, সবাই জানবো। আমার কথা বোঝেন নাই? আর আমি যে বিষয়টা জানি এটা নিজের মাঝে রাখতে খুব কম চেষ্টা করি, আমি সকলকে জানানোর চেষ্টা করি। আমার কথা বুঝছেন? আমরা তো শিখবো, আমরা সবই শিখবো। এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে বই, বাহ, এখান থেকে গেছে কই? এখানেই তো ছিল, গেল কই? এখানেই তো নিয়ে এলাম, আবার চেক করার লাগবে। আচ্ছা, একটু পরে চেক করতেছি, দাঁড়ান। আগে এদেরকে অ্যাকসেপ্ট করে দেই। স্যার, আপনি যে সার্কিটটা দিয়েছেন ওই সার্কিটের হুম। মডেল বা নাম ওইটা দিলে আমি দেখতাম একটু সংগ্রহ করা যায় কিনা, মানে আমার এখানে আশেপাশে দোকানে। আচ্ছা, আমি সব বলে দেবো, আজকে ক্লাসে বলবো। আমার কথা হচ্ছেন, ক্লাসে সব বলে দেবো ভাই, চাপ নেওয়ার দরকার নেই। চাপ নেওয়ার কোনো দরকার নেই। কতজন জয়েন হয়েছে ভাই? 37 জন। 37 জন, তাই না? তো আমরা এখন কয়টা বাজে? 2 বাজে। 10টা 2 বাজে। 10টা 5 পর্যন্ত দেখি কয়জন জয়েন হয়। 10টা 5-এর পরে আমরা ক্লাসে চলে যাব। গতকালকে যে ভাই ভিডিওটি রেকর্ড করেছিলেন সে ভাই কি আছেন? আচ্ছা, ভিডিওটা কি আমি রেকর্ড করতে পারবো? ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আমি এখানে রেকর্ড করব। স্যার রেকর্ড করেছি, গতকালকের ভিডিও আমার কাছে আছে। আচ্ছা, তাহলে ওই ভিডিওটাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করা যায়? স্যার ক্লাস শেষ করে আমি দিয়ে দিব। আচ্ছা, ক্লাসের ক্লাস শেষ বই করে এখন দিয়ে বন্ধু। দিয়েন। আর আপনাদের একটা দায়িত্ব থাকবে, সেটা হলো ক্লাস শুরু করার আগে আপনারা একটু আমাকে স্মরণ করাই দিবেন যে রেকর্ডিংটা চালু করেন। আমার কথা বুঝছেন? স্যার, রেকর্ডিং চালু করেন এখন। না, আমি ক্লাসটা যখন শুরু করব তখন একটু খালি, যদি আমার স্মরণ না থাকে আর কি, খালি জাস্ট একটু মনেটা করাই দিবেন, তাহলেই হবে। আর তারপরেও আপনারা 2-1 জন যদি থাকেন, আমার এখানে মিস্টেক হইতে পারে, আপনারাও রেকর্ডিং করেন। আমার কথা বুঝছেন? আচ্ছা সমস্যা আমি নাই, 2-1 জায়গায় রেকর্ডিং আচ্ছা থাকলে তো আমি কোনো প্রবলেম নেই। আমি ডেস্কটপে রেকর্ড করতেছি, এটা মানে পুরাটাই একবার ক্যাপচার করে নেবে। হ্যাঁ, 2-1 জন আপনারা ইয়া করবেন, কোনো প্রকার প্রবলেম নেই। আমরা কালকের ক্লাসটা একটু আবার রিভিউ করব। আমার কথা বুঝছেন? কালকের যে ক্লাসটা আমরা করেছি এই ক্লাসটা হালকার উপর একটু রিভিউ করে আমরা সামনের দিকে আগাবো। আজকের আমাদের ক্লাসটা একটু লং হইতে পারে, 1 ঘন্টা 15 মিনিটের মতো হইতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা এই 1 ঘন্টা 15 মিনিটে অনেক কিছু শিখবো, কোনো অনেক কিছু সমস্যা নেই স্যার। শিখবো, অনেক কিছু জানবো যেগুলো আমাদের জীবনে প্রয়োজন। যেহেতু আমরা এখানে সকলেই টেকনিক্যাল পার্সন, নন টেকনিক্যাল পার্সন কেউ নেই। হয়তোবা সকলেই কিছু না কিছু টেকনিক্যাল বিষয়ের সাথে আমরা যুক্ত আছি বা জড়িত আছি। আমার কথা বুঝছেন? জি। তো কালকের বিষয়টা আমি একটু, আচ্ছা, এখন আর কে জয়েন হবে? জয়েন হওয়ার আমার মনে হয় না। আমি স্ক্রিন রেকর্ডটা আগে চালু করি। স্ক্রিন রেকর্ড, স্ক্রিন রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং, হ্যাঁ, স্ক্রিন রেকর্ডিং চালু করছি। তো আমরা ক্লাসে চলে গেলাম। এই যে এখন টুট টুট করে বাজতেছে গো, কোনো কথা? তাই না, 10-এ দিলে দেরি হয়ে যাবে, এত দেরি করা যাবে না, বুঝছো? এত দেরি করা যাবে না ভাইজান, আমার মানুষের। কালকে অফিস খোলা আছে, ওই জন্য একটু দ্রুত করলে ভালো হয়। হ্যাঁ, আমিও চেষ্টা স্যার, করছি শুরু করেন, দ্রুতই করার জন্য। 5 বাজে। স্যার, একদিন যদি ওরা ক্লাসে ঢুকতে না পারে দেখবেন পরের দিন ঠিক টাইমে ঢুকবে। এটাই আমার কথা ছিল, 5-এ শুরু করেন, সিরিয়াস হয়ে এটাই যাবেন। এটাই হ্যাঁ, হওয়ার আমি দরকার। সিরিয়াস। এটাই আমি হওয়ার বলি, দরকার। আমরা বাঙালি তো, আমরা একটু টাইমের ব্যাপারে একেবারে অসচেতন। এটা আসলে খুব আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা, যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন তো না? জি, দেখতে দেখা পাচ্ছি যাচ্ছে স্যার। ভাই। জি, আপনাদের মাইক্রোফোন গুলো 10টা 5 আপনারা বাজে। সাইলেন্ট করে দিন। আপনাদের মাইক্রোফোন গুলো আপনারা সাইলেন্ট করে দিন প্লিজ। ওকে।
তো আমাদের ক্লাস শুরু। এই যে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ইনফ্রারেড চুলার কয়েল, এবং এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ইন্ডাকশন কুকারের কয়েল, মানে ইন্ডাকশন চুলার কয়েল। ঠিক আছে, এখন এই ইন্ডাকশনের যে আমাদের যে এই ইনফ্রারেড যে আছে, এই ইনফ্রারেডটা আসলে কি? এই ইনফ্রারেডটা আসলে আমাদের কি? আমাদের এই যে কয়েল, অর্থাৎ এই যে আমরা কয়েলটা দেখতে পাচ্ছি এবং এই যে আমরা কয়েলটা দেখতে পাচ্ছি, এই দুটো কয়েলের উপরেই কিন্তু আমাদের সম্পূর্ণ সার্কিটটা, মানে এই দুটো কয়েলের উপর বেস করেই কিন্তু আমাদের সম্পূর্ণ সার্কিটটা তৈরি, এবং প্রতিটা সার্কিটের প্রতিটা সেকশন এই দুটো কয়েলের, মানে কয়েলের উপর ডিপেন্ড করেই তৈরি করা হয়েছে। ঠিক আছে, একটু তো দেখুন, আমি প্রথমে আপনাদেরকে গতকালকে বলেছি, তাও হালকা করে আমি একটু বলে দিই। আমাদের এই যে এই কয়েলটা হলো ইনফ্রারেড কুকারের কয়েল, ইনফ্রারেড ইনফ্রারেড কুকারের কয়েল। ঠিক আছে, আমাদের এই যে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইনফ্রারেড কুকারের কয়েল। ইনফ্রারেড, এই যে ইনফ্রারেড কুকারের কয়েল। ইনফ্রারেড কুকারের কয়েল কেন? এই যে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমাদের এই কয়েলটায় আছে কি? এই কয়েলটায় আছে আমাদের একটু, এই কয়েলটায় আছে আমাদের নাইক্রোম ওয়্যার, ইলেকট্রিক ওয়্যার। ঠিক আছে, এই যে ভিতরে যে ওয়্যার গুলো দেখতে পাচ্ছেন এই ওয়্যার গুলো হিট হয়, অর্থাৎ এইখানে যদি আমরা বিদ্যুতিক শক্তি দেই, এই যে এখানে যে আপনারা দুটো টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই যে এখানে দুটো টার্মিনাল আছে, এই যে এখানে দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনালে যদি আপনি 220 ভোল্ট দেন, সরাসরি 220 ভোল্ট দেন, তাহলে কি হবে? এই যে আমাদের যে ভিতরের যে ওয়্যার গুলো আছে এই ওয়্যার গুলো গরম হবে। ঠিক আছে, অর্থাৎ 220 ভোল্ট, ঠিক আছে, 220 ভোল্ট এই বৈদ্যুতিক শক্তিকে আমরা কি করতেছি? তাপ শক্তিতে রূপান্তর করতেছি। ঠিক আছে, এই যে এখানে এখানে তাপ উৎপন্ন হবে, সরাসরি তাপ উৎপন্ন হবে, এখানে আপনি কোনো প্রকার হাত দিতে পারবেন না। এটাই হলো ইনফ্রারেড। আমার কথা বুঝছেন? অর্থাৎ বৈদ্যুতিক শক্তিকে আমরা কি করতেছি? ইনফ্রারেডের ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তিকে আমরা তাপ শক্তিতে রূপান্তর করতেছি। এবং এই যে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি 220 ভোল্টে চলে। আমার কথা বুঝছেন? এবং এবং এই কয়েলটা হলো এসি ভোল্টেজের কয়েল, এসি কারেন্টের কয়েল। এসি কারেন্ট কি ডিসি কারেন্ট কি এগুলো সব আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, কোনো চাপ নেই, কোনো সমস্যা নেই। ওকে, এবং আমাদের এই যে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কয়েলটা, এটা হলো ইন্ডাকশন কুকারের কয়েল। এটাতে কি করা হয়? বৈদ্যুতিক শক্তিকে, এই যে টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই যে টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই দুটো টার্মিনালে কখনো সরাসরি 220 ভোল্ট প্রয়োগ করা হয় না। আমার কথা বুঝছেন? এখানে এই দুটো টার্মিনালে কোনোভাবেই সরাসরি 220 ভোল্ট প্রয়োগ করা হয় না। এখানে আমরা যেটা প্রয়োগ করব সেটা ভোল্টেজই থাকবে, কিন্তু আমরা এই যে আমাদের আমাদের এই যে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েলটা কিন্তু আমাদের হিট হয় না, এখানে চৌম্বক শক্তির তৈরি হয়। চৌম্বক শক্তি অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেট, আপনারা চৌম্বক অবশ্যই দেখেছেন। ঠিক আছে, সেই চৌম্বকের যে শক্তি আছে সেই শক্তিটা এই জায়গায় তৈরি করা হয়, এবং সেই চৌম্বক শক্তির মাধ্যমে আমাদের পাতিলগুলোকে গরম করা হয়, অর্থাৎ মেটালকে গরম করা হয়। আমার কথা বুঝছেন? আমি ডিটেলসে বললাম না, কারণ এগুলো আমি কালকে ডিটেলসে আপনাদেরকে বলেছি। ওকে, তো দেখুন, আচ্ছা একটু ধরে থাকুন প্লিজ, একটু ধরে থাকুন। এগুলো সাইলেন্ট করবেন প্লিজ, আমি অনুগ্রহ করে বলছি সাইলেন্ট করবেন, একটু সাইলেন্ট করবেন। ঠিক আছে, সাইলেন্ট করবেন। আমি এখান থেকে মাইক্রোফোন
অফ করতে পারছি না, সেজন্য আপনাদেরকে বলছি সাইলেন্ট করবেন প্লিজ, অনুগ্রহ করে সাইলেন্ট করবেন। আমরা প্রযুক্তিগতভাবে আরো উন্নত হব, যেহেতু আমার এটা এইভাবে করে নতুন একটি ক্লাস, আমি আপনারা জানেন, সেজন্য হয়তোবা আমি অনেক কিছু মেনটেন করতে প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখুন, আমাদের কাছে আছে একটি ইলেকট্রিক লাইট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটি ইলেকট্রিক লাইট, ঠিক আছে। আমাদের পৃথিবীতে যত প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইস আছে, যত প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইস আছে, সেটা আপনার সার্কিট হতে পারে, সেটা আপনার বাসার লাইট হতে পারে, এক কথায় মানে বৈদ্যুতিক শক্তিতে চলে এমন কোন ডিভাইস, প্রতিটা ডিভাইসের জন্য আমাদের প্রয়োজন হয় দুটো আলাদা আলাদা শক্তি, ঠিক আছে, দুটো আলাদা আলাদা শক্তি। এই শক্তিটা কি? যেমন আমার এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা সরি এই যে আমার কাছে যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা, ঠিক আছে, এই লাইটটাকে যদি আমি জ্বালাইতে যাই, অর্থাৎ জ্বালাবো, ঠিক আছে, এটাতে অবশ্যই আমার দুটো আলাদা আলাদা শক্তি প্রয়োগ করতে হবে। সেই শক্তিটা কি? একটা হলো পজিটিভ চার্জ এবং একটা হলো নেগেটিভ চার্জ, ঠিক আছে। একটা হলো পজিটিভ চার্জ, একটু দেখুন, আমাদের দুটো আলাদা আলাদা শক্তির প্রয়োজন হয়, একটা হলো কি পজিটিভ চার্জ এবং একটা হলো নেগেটিভ চার্জ। যেটা পজিটিভ চার্জ সেটাকে আমরা বলি প্রোটন, ঠিক আছে। দেখুন এখানে বাংলায় খুব ভালোভাবে লেখা আছে, আমি ইংলিশে লিখিনি, ঠিক আছে। প্রোটন পজিটিভ চার্জ এবং ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ, ঠিক আছে। এইভাবে করে যদি এখন জয়েন হয় তাহলে তো সমস্যা, আমি ক্লাস করাবো না জয়েন করাবো? তাহলে আমরা কি বুঝলাম? আমাদের বাসা বাড়ির বা বৈদ্যুতিক শক্তি জাতীয় যে কোনো ডিভাইস, মানে যে ডিভাইস গুলো আমাদের বৈদ্যুতিক শক্তি দিয়ে চলে, সেই বৈদ্যুতিক ডিভাইস গুলোকে চালু করার জন্য আমাদের দুটো আলাদা আলাদা শক্তির প্রয়োজন হয়। একটা কি? একটা হলো প্রোটন পজিটিভ চার্জ এবং আরেকটা হলো ইলেকট্রন, ঠিক আছে, সেটা হলো নেগেটিভ চার্জ। এখানে আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, আপনারা আশা করি বাংলা বুঝেন। আমি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ। এগুলো কিন্তু আমরা কালকে শিখেছি, জেনেছি, আজকে জাস্ট আপনাদেরকে, অনেকে নতুন আছে, ঠিক আছে, আমি তাদের জন্য একটু হালকা করে বলে দিলাম। আচ্ছা আমরা এখন পরবর্তী ধাপে যাব। ওকে, একটু পরবর্তী ধাপে যাব। আচ্ছা তাহলে এখন আমাদের একটা বিষয় খুব ভালোভাবে জানবেন, খুবই ভালোভাবে জানবেন, এটা জানা আমাদের খুব জরুরি, খুবই জরুরি। সেটা কি? ঠিক আছে, আপনার পকেটের মোবাইল থেকে শুরু করে আকাশের বিমান পর্যন্ত এই তিনটি জিনিসের মাধ্যমে চলে। এই যে এখানে তিনটি জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এই তিনটি জিনিসের মাধ্যমে চলে। এই তিনটি জিনিস কি? এটা আপনাকে খুব ভালোভাবে, খুবই ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে, খুবই ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে। প্রথমত কি? ভোল্টেজ। দ্বিতীয়ত কি? কারেন্ট। তৃতীয় কি? রেজিস্ট্যান্স। এই যে এখানে তিনটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এই তিনটা জিনিসের উপরে নির্ভর করে আপনার পকেটের মোবাইল থেকে শুরু করে আকাশের বিমান পর্যন্ত চলে, ঠিক আছে। এখন এই তিনটা জিনিসকে আমরা একটু এক্সপ্লেন করব। এই তিনটা জিনিস, এগুলো সব অদৃশ্য বস্তু। এই যে ভোল্টেজ, ঠিক আছে, এই যে ভোল্টেজ এটাও অদৃশ্য, এই যে কারেন্ট এটাও অদৃশ্য, এই যে রেজিস্ট্যান্স এটাও অদৃশ্য। আমরা কোনো কিছুই দেখতে পাই না, কিন্তু মাঝে মাঝে ধরলে অনুভব করতে পারি, ঠিক আছে, যে এখানে কোনো শক্তি আছে। আমরা মাঝে মাঝে যদি ধরি অনুভব করতে পারি, কিন্তু আমরা চোখে ভোল্টেজও দেখতে পাই না, কারেন্টও দেখতে পাই না, রেজিস্ট্যান্সও আমরা চোখে দেখতে পাই না। আমরা পরিমাপ করতে পারি অথবা অনুভব করতে পারি, ঠিক আছে। তাহলে এই তিনটা জিনিস কি, এটা আমাদেরকে একটু ভালোভাবে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। এটা খুবই জরুরি, এটাকে ভালোভাবে মাথায় নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা পানির ট্যাঙ্কি, ঠিক আছে। তো আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু হ্যাঁ, আমি এখানে দেখুন, এখানে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে বলে দিয়েছি, এই যে অ্যারো চিহ্ন দিয়ে বলে দিয়েছি এবং অ্যারো চিহ্ন দিয়ে আমি এটাকে বলে দিয়েছি, ঠিক আছে। তো বিষয়টাকে
খুব ভালোভাবে বুঝবেন। দেখুন আমাদের এখানে যে পানির ট্যাঙ্কিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পানির ট্যাঙ্কিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পানির ট্যাঙ্কির মধ্যে আমাদের আছে পানি। এই যে লাল লাল গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব পানি, এগুলো সব পানি, ঠিক আছে? এগুলো সব পানি। পানি আছে কতটুকু? ধরে নিলাম আমরা, বারবার ওপেন করার লাগে, ধরে নিলাম আমরা 50 কেজি পানি আছে, ঠিক আছে? তো এই যে এখানে যে আমার 50 কেজি পানি আছে, এই পানিটা কি? এই পানিটাকে এই মুহূর্তে আমরা ধরে নিলাম কারেন্ট। এই পানিটাকে, এই যে এমন করেছে কেন রে, এখন যদি জয়েন করে তাহলে তো ক্লাস করাইতে পারুম না, বারবার যদি এমনি কটকট করে। আচ্ছা যাই হোক, দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। ভালোভাবে দেখুন, এই যে আমাদের যে লাল লাল যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো কি আমাদের? এগুলো হলো পানি, ঠিক আছে? এই মুহূর্তে আমরা কি ধরে নিলাম? এই মুহূর্তে আমরা ধরে নিলাম এই পানিগুলো হলো আমাদের এখানে 50 কেজি পানি আছে, 50 কেজি পানি আছে আমরা ধরে নিলাম, ঠিক আছে? তো এই যে এখানে যে 50 কেজি আমাদের পানি আছে, অবশ্যই 50 কেজি পানির একটা চাপ আছে, এখানে অবশ্যই 50 কেজি পানির একটি প্রেসার আছে। আপনার যে শরীর, ঠিক আছে, মনে করেন আপনিও মানুষ, আমিও মানুষ, ঠিক আছে? আপনি যে প্রেসার নিতে পারবেন, আপনার শরীর অনুযায়ী তো আপনি প্রেসার নিতে পারবেন, আমার শরীর অনুযায়ী তো আমি প্রেসার নিতে পারবো, তাই না? আপনার প্রেসার এবং আমার প্রেসার কি এক হবে? কখনোই এক হবে না, কখনোই এক হবে না। তাহলে এখানে যদি আমাদের 50 কেজি, বস এই জয়েন্টের সিস্টেমটা 10টা 10-এর মধ্যে করতে বলবেন সবাই, যাতে 10-এর পরে কেউ ডিস্টার্ব না আচ্ছা করে। ঠিক আছে, আপনি মাইক্রোফোনটি বন্ধ করুন, আমি এটার ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে? অনুগ্রহ করে মাইক্রোফোন গুলো সাইলেন্ট করুন, মাইক্রোফোন গুলো সাইলেন্ট করুন প্লিজ। তো এই জায়গায় আমাদের আছে কি? এই জায়গায় আছে আমাদের 50 কেজি পানির প্রেসার, ঠিক আছে? 50 কেজি পানি, এবং এই পানির প্রেসারটা এই যে এইখান দিয়ে যেগুলো নিগত হচ্ছে, এই যে এখান দিয়ে যেগুলো নিগত হচ্ছে, এখানে যেগুলো পড়তেছে, এখানে কিন্তু কোনো প্রকার বাধা নেই, কোনো প্রকার বাধা নেই। খুব ভালোভাবে বিষয়টা বুঝুন। এই যে পানিগুলো, সরি একটু, এই যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পানিগুলো, ঠিক আছে, এখান দিয়ে সরাসরি এখানে পড়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ঠিক আছে? এই যে এটা হলো আমাদের একটি পানির ট্যাপ, আমরা জানি পানির ট্যাপ কি করে? পানির ট্যাপের মাধ্যমে আমরা পানি কমাতে পারি, পানি বাড়াতে পারি, অর্থাৎ পরিমাণ মতো নিতে পারি, ঠিক আছে? আমাদের যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ মতো আমরা পানি নিতে পারি। তো এই মুহূর্তে আপনারা খুব ভালোভাবে বিষয়টাকে এক্সপ্লেন করুন এবং বুঝুন, এখানে কিন্তু কোনো প্রকার বাধা নেই, কোনো প্রকার বাধা নেই, এখানে কোনো প্রকার বাধা নেই। এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা আছে, এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা আছে, এবং এই ফাঁকা থাকার ফলে কি হয়েছে? এই ফাঁকা, সরি একটু, এই ফাঁকা থাকার ফলে কি হয়েছে? এই ফাঁকা থাকার ফলে এইখানে আমাদের যে পানিগুলো আছে, আবার এইখানে আমাদের যে পানিগুলো আছে, এই পানিগুলো এখানে যে 50 কেজির যে একটা প্রেসার আছে, এই যে 50 কেজি, এই যে এখানে যে 50 কেজি আছে, ঠিক আছে, এই 50 কেজির যে একটা প্রেসার, এই প্রেসারে কিন্তু এখান থেকে পানিগুলো এখানে নিগত হচ্ছে, ঠিক আছে, এখানে নিগত হচ্ছে। তাহলে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বলে দিই, খুবই ভালোভাবে বলে দিই, বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন। আমরা একটু আগে যেটি পড়লাম, ঠিক আছে, আমাদের একটু আগে আমরা যেটি পড়েছি, আমাদের যেটি ছিল সেটি ছিল কি? এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের প্রথমে ছিল ভোল্টেজ, তারপরে ছিল কারেন্ট, ঠিক আছে? আমাদের প্রথমে ছিল ভোল্টেজ, তারপরে ছিল কারেন্ট। তাহলে এই জায়গায় যে আমাদের পানিগুলো আছে, যে পানিগুলো যে এখানে পড়তেছে, এখান দিয়ে যে পড়তেছে, ঠিক আছে, এটা হলো কি? এটা হলো আমাদের কারেন্ট। অর্থাৎ এই যে পানিগুলো আছে, এই পানি এখান দিয়ে যে চলে যাচ্ছে, এখানে যে নিগত হচ্ছে, পড়তেছে, এগুলো হলো আমাদের কারেন্ট, ঠিক আছে? এগুলো হলো আমাদের কারেন্ট। একটু ধরে থাকবেন প্লিজ, বড় করে। হ্যাঁ, এখন দেখুন, এবং এই জায়গায় যে আমাদের একটা প্রেসার আছে, এই যে 50 কেজির একটা প্রেসার আছে না, অবশ্যই তো 50 কেজির প্রেসার এই জায়গায় আছে, ঠিক আছে? সেই প্রেসারটাকে বলা হচ্ছে আমাদের ভোল্টেজ। তাহলে আমরা কি বুঝলাম? আমি আবারও বলছি আপনাদেরকে,
খুব ভালোভাবে বুঝে নিন, কারণ পরবর্তী ক্লাসে এটা আমাদের প্রয়োজন পড়বে। এইখানে আমাদের এই যে এই জায়গায় আমাদের যে পানিগুলো আছে সেই পানিগুলো কি, পানিগুলো হলো কারেন্ট, ঠিক আছে। এবং এখান থেকে যে প্রেসারে নিগত হচ্ছে, যে এখান থেকে যে প্রেসার, অর্থাৎ এই যে এখানে যে 50 কেজি পানি আছে, ঠিক আছে, এই 50 কেজি পানির যে প্রেসারটা আছে সেই প্রেসারটাই হলো আমাদের ভোল্টেজ। আমরা কোনো কিছু মুখস্থ করব না, আমরা এখানে পরীক্ষা দিতে আসিনি বা মুখস্থ করতে আসিনি, আমরা যতটুকু করব বুঝে করব। কারেন্ট কি আমি আপনাকে প্রশ্ন করব না, ভোল্টেজ কি আমি আপনাকে প্রশ্ন করব না, রেজিস্ট্যান্স কি আমি আপনাকে প্রশ্ন করব না। আমি আপনাকে যেটা প্রশ্ন করব সেটা কি, আপনি কারেন্ট বুঝছেন কিনা, আপনি ভোল্টেজ বুঝছেন কিনা, আপনি রেজিস্ট্যান্স বুঝছেন কিনা, ঠিক আছে। আপনাকে আমি কখনোই প্রশ্ন করব না ভোল্টেজ কি, কারেন্ট কি, রেজিস্ট্যান্স কি, আমি আপনাকে প্রশ্ন করব আপনি বুঝছেন কিনা। অতএব বিষয়টা খুব ভালোভাবে বুঝে নেবেন, আমি কিন্তু বারবার বলতেছি খুব ভালোভাবে বুঝে নেবেন। তাহলে আমরা ভোল্টেজকে বুঝতে পারলাম, কারেন্টকে বুঝতে পারলাম, এখন আমাদের বুঝতে হবে কি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা কি, এই রেজিস্ট্যান্সটা কি, দেখুন খুব ভালোভাবে বিষয়টাকে একটু এক্সপ্লেন করবেন। এক মিনিট, আমি একটা জিনিস হারিয়ে ফেলেছি, এটাকে একটু আগে আমি নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা এটা নাই, এটা মনে হয় ডিলিট করে ফেলেছি, খুবই কষ্টের বিষয়, যাই হোক কোনো প্রবলেম নেই। তাহলে বিষয়টা এখন বুঝুন, খুব ভালোভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে সুন্দরভাবে কি করতেছে, কারেন্ট এখান দিয়ে বের হচ্ছে, এখান দিয়ে বের হচ্ছে, অর্থাৎ পানি বের হচ্ছে, কারেন্ট অর্থাৎ পানি বের হচ্ছে। কেন বের হচ্ছে, এখানে 50 কেজির একটা প্রেসার আছে। এখন আমি কি করলাম, আমি করলাম এই যে রাস্তাটুকু আছে এখানে কি করলাম, অর্ধেক আমি বন্ধ করে দিছি, অর্ধেক বন্ধ করে দিছি, এই যে অর্ধেক বন্ধ করে দিছি, ঠিক আছে, এই যে অর্ধেক বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার সাথে সাথে কি হলো, এইখানে যে আমার 50 কেজির প্রেসারটা, এই যে 50 কেজি, ঠিক আছে, 50 কেজি, এই যে 50 কেজির যে প্রেসার আছে আমার এখানে যে 50 কেজির যে প্রেসার আছে, এই যে প্রেসারটা আছে এখানে যে 50 কেজির প্রেসার আছে, এই প্রেসারটা কিন্তু এখান থেকেই সীমাবদ্ধ, এখান থেকেই সীমাবদ্ধ। এই প্রেসারটা কিন্তু কোনোভাবেই এই জায়গায় নেই, একটু প্লিজ, কোনোভাবেই এই জায়গায় নেই, এই জায়গাটুকুর মধ্যে আমার প্রেসারটা কোনোভাবেই নেই। আমার এই জায়গাটুকু আছে, এই জায়গার মধ্যে কিন্তু সেই 50 কেজির প্রেসারটা নেই। কেন নেই, কারণ এখান থেকে এই জায়গাটুকুতে প্রেসার আছে, কারণ এই জায়গায় আমি ক্লোজ করে দিয়েছি, কমিয়ে দিয়েছি। কি দিয়ে কমিয়ে দিয়েছি, আমি যদি একটু আপনাদেরকে বলি কি দিয়ে কমিয়ে দিয়েছি, এই যে এখানে যে আমার একটি ভাল্ব আছে, এইখানে যে আমার একটি ভাল্ব আছে, এই ভাল্বের মাধ্যমে আমি এখানে কমিয়ে দিয়েছি। তাহলে বাধাটা পড়লো কি, বাধাটা কি ভোল্টেজ পড়লো নাকি কারেন্ট পড়লো? যদি আমাদের এই পানি যদি কারেন্ট হয়, তাহলে পানি যে এখান থেকে যাচ্ছে সরু একটা চিকন পথ দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে বাধাটা তো কারেন্টকে পড়লো, কিন্তু আমাদের তো ভোল্টেজ দরকার, ভোল্টেজ যদি না থাকে তাহলে কারেন্ট দিয়ে আমি কি করব, ঠিক আছে। এখন ঘটনা হলো, যেহেতু আমাদের এই যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পানি যেহেতু কারেন্ট, ঠিক আছে, পানি যেহেতু আমাদের কারেন্ট, পানি যেহেতু আমাদের কারেন্ট, তো কারেন্ট বলবে আমি তো ভাই যাবই, রাস্তা তোমার যতই চিকন হোক আমি মাস্ট বি যাবই, আমাকে যাইতেই হবে। এবং আমি যে এই রাস্তা দিয়ে যে যাব, এই রাস্তা দিয়ে যে আমি বের হব, আমি ভোল্টেজকে সঙ্গে নিয়েই যাব, আমি ভোল্টেজ ছাড়া কখনো যাব না। আমাকে যদি যেতে হয় আমি অবশ্যই ভোল্টেজকে নিয়ে যাব। এই সময় ফোন দেখে আমি যদি এই রাস্তা দিয়ে যাই, এই রাস্তা দিয়ে যদি আমি যাই, এই যে কারেন্ট অর্থাৎ পানি, ঠিক আছে, এদেরকে মানা করে দিতে হবে কালকে 10টার পর থেকে আর কেউ জয়েন করতে পারবে না। এই যে পানি, এই পানি কি বলতেছে, কারেন্ট কি বলতেছে, ঠিক আছে, কারেন্টকে বাধা দিছে, এই যে এ অর্থাৎ কলের টেপ, এ কি বলতেছে, কারেন্ট তুমি যাও, কিন্তু আমার এখান দিয়ে তুমি যাইতে পারবা না, ঠিক আছে, তুমি আমার এখান দিয়ে যাইতে পারবা না। তুমি যদি আমার এখান দিয়ে যাও তাহলে আমার ইচ্ছা মতো, ঠিক আছে, এই যে কলের টেপ, এই যে টেপ, ঠিক আছে, এই টেপ বলতেছে কারেন্টকে, কারেন্ট তুমি যদি আমার এই রাস্তা দিয়ে যাও, ঠিক আছে, তাহলে আমার ইচ্ছা মতো যাইতে হবে, তোমার ইচ্ছা মতো গেলে কখনো হবে না।
এটা কে বলতেছে? এটা এই যে টেপ বলতেছে। আর কারেন্ট বলতেছে কি, আমি তো যাবই, এই রাস্তা দিয়ে আমি মাস্ট বি যাব, কিন্তু আমি একা যাব না, আমি একা যাব না। আমি কাকে? আমি ভোল্টেজকে নিয়ে যাব, আমি ভোল্টেজকে নিয়ে যাব। ঠিক আছে, তখন কি হয়, আমরা যখন এই জায়গায় এই যে কারেন্টের চলাচলের পথ, এই যে কারেন্টের চলাচলের পথ, ঠিক আছে, কারেন্টের চলাচলের পথ, বারবার বলতেছি, কারেন্টের চলাচলের পথে যখন আমরা বাধা দিয়ে দিই, তখন কি হয়, তখন আমাদের এই যে কারেন্ট, এই কারেন্ট বাধা পায়, অর্থাৎ কারেন্টটা বাধা পায়, এই সরু রাস্তা দিয়ে যায়। ঠিক আছে, তখন কি হয়, প্রেসারটা এখানে যে 50 কেজি, সরি একটু, এখানে যে 50 কেজির যে প্রেসার আছে, সেই প্রেসারটা এখানে আর থাকে না। তখন এখানে কি হয়, এই বাধা, এখানে যতটুকু বাধা দেয়, বাধা অনুযায়ী এখানে প্রেসারটা কমে যায়। ঠিক আছে, আর এই যে প্রেসারটা কমিয়ে দেয়, ঠিক আছে, এই যে প্রেসারটা কমিয়ে দেয়, এটাই হলো রেজিস্ট্যান্স, এটাই হলো রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই রেজিস্ট্যান্স। ঠিক আছে, খুবই ভালোভাবে বুঝে নেবেন। আমি বারবার বলতেছি, এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে, এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে। প্লিজ মাইক্রোফোন বন্ধ রাখবেন, প্লিজ মাইক্রোফোন বন্ধ রাখবেন, কেউ মাইক্রোফোন খুলবেন না। আপনাদেরকে ডিসকাশন, অর্থাৎ কতটুকু বুঝছেন, কতটুকু বুঝেননি, আপনার বোঝার মধ্যে প্রবলেম আছে কিনা, আমরা এগুলো অবশ্যই আপনাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, অনুগ্রহ করে এই মুহূর্তে মাইক্রোফোন খুলবেন না। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, মাইক্রোফোন আপনারা খুলবেন না। আমি এখান থেকে কন্ট্রোল করতে পারছি না, নইলে আমি মাইক্রোফোন সাইলেন্ট করে দিতাম। আমি আবারও বলছি, এই যে আমাদের পানিগুলো আছে, সেগুলো কি? সেগুলো হলো কারেন্ট, এবং এখানে যে আমাদের পানির প্রেসার, এক্সাম্পল ধরে নিলাম 50 কেজি, লিটারে হয়, আমি কেজিতে দিলাম। এটা কি? এই যে প্রেসার, এই 50 কেজি পানির একটা প্রেসার, প্রেসার সবসময় নিচের দিকে হয়, প্রেসার কখনো উপরের দিকে উঠে না। ঠিক আছে, তো এই যে প্রেসার, এখানে যে 50 কেজি পানির প্রেসার আছে, সেই পানির প্রেসারটা হলো ভোল্টেজ। এবং এই যে এখানে আমার একটা কল আছে, এই কলটা দিয়ে আমরা কি করতেছি, এখানে আমরা ইচ্ছা মতো পানি নিতে পারতেছি যখন যতটুকু প্রয়োজন। ঠিক আছে, অর্থাৎ কারেন্ট নিতে পারতেছি। এটাই হলো আমাদের রেজিস্ট্যান্স, এটাই হলো আমাদের রেজিস্ট্যান্স। ঠিক আছে, আপনি যদি এতটুকু বুঝেন তাহলে এনাফ, এর বাইরে আপনার বোঝার দরকার নেই। আমি কখনো আপনাদেরকে প্রশ্ন করব না কারেন্ট কি, ভোল্টেজ কি, রেজিস্ট্যান্স কি। ওকে, বাস। এখন আমি আপনাদেরকে ওয়েট, একটু ওয়েট, কিছু জিনিস অ্যাড করি, সময় দিবেন প্লিজ। শর্টকাটে আপনাদেরকে, কালকে আমি এটা আলোচনা করছি, তাও আজকে একটু আপনাদের সাথে আলোচনা করলাম। ঠিক আছে, আচ্ছা, এখন বিষয়টা একটু বুঝুন। এই যে আমার সামনে আপনারা একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, একটা কম্পোনেন্ট আমি নিয়ে আসছি আপনাদের সামনে। এই কম্পোনেন্টটার নাম কি? এই কম্পোনেন্টটার নাম হলো রেজিস্টর। এই যে কম্পোনেন্টটা, এটার নাম হলো রেজিস্টর। খুব ভালোভাবে যারা নতুন আছেন, যারা আগে থেকে জানেন, তারা তো জানেন, এই কম্পোনেন্টটার নাম হলো রেজিস্টর। ঠিক আছে, রেজিস্টর, রেজিস্টর, আবারও বলছি রেজিস্টর। এই যে এখানে আমরা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স থেকে মূলত এর নামকরণ করা হয়েছে রেজিস্টর, অর্থাৎ বাধা, অর্থাৎ বাধা। ঠিক আছে, অর্থাৎ বাধা, অর্থাৎ আমি বারবার বলতেছি, অর্থাৎ বাধা। ঠিক আছে, রেজিস্টরের অর্থ হলো বাধা প্রদান করা। ঠিক আছে, তাহলে এই রেজিস্টরের কাজ যদি হয়, এই রেজিস্টরের কাজ যদি হয়, এই রেজিস্টরের কাজ যদি হয় বাধা প্রদান করা, অর্থাৎ সে বাধা প্রদান করে। এখন খুব ভালোভাবে বিষয়টা বুঝুন। এইখানে আমরা এই যে পানির কল, এই কলকে আমরা রেজিস্টর হিসেবে ধরতে পারি, অর্থাৎ এই কলকে আমরা রেজিস্টর হিসেবে ধরতে পারি। ঠিক আছে, আমরা যদি এই পানির কলকে আমরা যদি রেজিস্টর হিসেবে ধরি, এখন বাজে 10:30, এখন যদি রিকোয়েস্ট পাঠায় তাহলে তো সমস্যা। আচ্ছা, এই পানির কলকে যদি আমরা রেজিস্টর হিসেবে ধরি, খুব ভালোভাবে বুঝবেন, এই পানির কলকে যদি, তাহলে রেজিস্টর বাধা দিচ্ছে কাকে? প্রশ্ন থাকে রেজিস্টর। আমরা অনেকে জানি, অনেকে সিনিয়র পার্সন আছেন, ঠিক আছে, আমরা অনেকেই জানি রেজিস্টর ভোল্টেজকে বাধা দেয়। ঠিক আছে, এটাকে যদি আমরা রেজিস্টর ধরি, এই পানির কলকে যদি আমরা রেজিস্টর ধরি,
ঠিক আছে? তো এই রেজিস্টর লাগালে আমরা দেখি আমাদের ভোল্টেজ কমে যায়। ভোল্টেজ কেন কমে এটা আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন। আমি সামনে আরো ডিসকাস হবে। আমি জাস্ট হালকার উপরে আপনাদেরকে বোঝাচ্ছি আর কি। আপনারা জাস্ট এই জিনিসটা মাথায় রাখুন, মনে রাখুন, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখুন, মনে রাখুন। আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমার কাছ থেকে না বুঝে কেউ যাবেন না, ঠিক আছে? এই যে পানির কল, ঠিক আছে, এই পানির কল হলো রেজিস্টর, ঠিক আছে? এবং খুব ভালোভাবে মাথায় নিন, এই পানির কল আমাদের কিন্তু কারেন্টকে বাধা দিয়েছে, ভোল্টেজকে বাধা দেয়নি। এই কারেন্টকে বাধা দেওয়ার কারণে অটোমেটিক এখানে ভোল্টেজের বাধা পেয়ে গেছে, ঠিক আছে? অটোমেটিক ভোল্টেজের বাধা পেয়ে গেছে, অটোমেটিক, ঠিক আছে? আচ্ছা, আমি ছোট করে আপনাদেরকে বলে দিই, আমাদের এই যে রেজিস্টর, ঠিক আছে, এই রেজিস্টরের ক্যালকুলেশন আমরা সব শিখবো। আপনাদের চাপ নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? চাপ নেওয়ার কোনো কারণ নেই। তো এখন আমরা যেটা শিখবো সেটা হলো ভোল্টেজ, ঠিক আছে? খুব ভালোভাবে বুঝবেন। এখন আবার রিকোয়েস্ট পাঠালো কে? এখন রিকোয়েস্ট পাঠালে হবে? আচ্ছা, খুব ভালোভাবে বুঝবেন। এগুলো কিন্তু কোনোটাই মুখস্থ করার বিষয় না। আমি আবারও আপনাদেরকে বলছি, এগুলো কোনোটাই আপনারা মুখস্থ করবেন না। আমার কথা হলো আপনি বুঝবেন, আপনার মুখস্থ করার দরকার নাই। যদি মুখস্থই করবেন তাহলে বই নিয়ে খুলে বসবেন। এখানে মুখস্থ করার কোনো কিছু নাই। তো যাই হোক, এখানে আপনারা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে দেখুন, খুবই ভালোভাবে খেয়াল করে দেখুন। এটা হলো এসি, ঠিক আছে? এবং এটা হলো এসি, এটা হলো পিডিসি, এটা হলো ডিসি, ঠিক আছে? আমাদের ইলেকট্রনিক্স যে সার্কিট আছে, এই যে দেখুন, খুব ভালোভাবে বিষয়টা বুঝুন। আমাদের এই যে ইলেকট্রনিক্স একটা সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন। মোটা করে নি, মোটা কি হলো না? ও, এটা হবে না, তাহলে পেনটা চেঞ্জ করে নি। 1 মিনিট। হ্যাঁ, এই যে আমাদের ইলেকট্রনিক সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কিটগুলোতে আমরা দেই কি? এসি কারেন্ট, ঠিক আছে? এসি কারেন্ট। এটা কারণ নিচে নামায় না লাগবে, লাগান একটু। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আপনাদেরকে সুন্দর বুঝাইতে পারবো, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ধরে থাকুন। আচ্ছা, আপনারা অবশ্যই সকলে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের একটি সার্কিট রাখা আছে। এই সার্কিটগুলো কিন্তু আমরা যে মানে পাওয়ার প্রদান করি, অর্থাৎ যে বিদ্যুতিক শক্তিটা দেই সেটা, এই সময় কালকে থেকে সমস্যায় ফেলাই দিবে, এদের সাথে কথা বলতে হবে। তো যাই হোক, আমাদের এই যে সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটে সর্বপ্রথম আমরা প্রদান করি কি? এসি ভোল্টেজ, এসি কারেন্ট, ঠিক আছে? এসি কারেন্ট। ভাই ফোন তো নাই দেখতেছি আমি। এবার ঠিক আছে, এবার আর সমস্যা হবে না। একটা লালারি করতে যায় আর একটা চলে যায়। আচ্ছা, যাই হোক, এই যে সার্কিটটা, ঠিক আছে, এই যে সার্কিটটা খুব ভালোভাবে বুঝুন। আমরা আমাদের যত ডিভাইস আছে, আমাদের ইলেকট্রনিক্স যত ডিভাইস আছে, মনে রাখবেন 48 ভোল্টের নিচে আমরা যে কাজগুলো করি সেগুলোকে বলা হয় ইলেকট্রনিক্স ডিভাইস, এবং 48 ভোল্টের উপরে আমরা যে কাজগুলো করি সেগুলোকে বলা হয় ইলেকট্রিক্যাল ডিভাইস, ঠিক আছে? 48 ভোল্টের নিচে আমরা যে কাজগুলো করি সেগুলোকে বলা হয় ইলেকট্রনিক্স ডিভাইস,
এবং 48 ভোল্টের উপরে আমরা যে কাজগুলো করি সেগুলোকে বলা হয় ইলেকট্রিক্যাল ডিভাইস। ঠিক আছে, এখন বুঝুন একটু ভাই, অনুগ্রহ করে বিরক্ত হবেন না, আমি একটু প্রবলেমে পড়ছি, একটু একটা মিনিট, যে এবার সমাধান হয়ে যাবে, এবার সমাধান আশা করি এবার আমরা সমাধান পেয়ে যাব, কোনো চাপ নেই। একটু নতুন মানুষ তো, একটু নতুন কাজ করতেছি, যাই হোক। দেখুন এই যে সার্কিট, এই সার্কিটে আমরা কি করি, এটা কিন্তু 48 ভোল্টের নিচে। ঠিক আছে, তো এই প্রতিটা সার্কিটে আমরা কিন্তু শুরুতে যে পাওয়ারটা দেই, ঠিক আছে, প্রথমে যে পাওয়ারটি দেই সেই পাওয়ারটি আমরা কি পাওয়ার দেই, সেই পাওয়ারটি আমরা কি পাওয়ার দেই, ঠিক আছে, সেই পাওয়ারটি থাকে আমাদের এসি কারেন্ট। ঠিক আছে, কিন্তু সরাসরি এসি কারেন্টে কখনো আমার এই সার্কিট চলে না, সরাসরি এসি কারেন্টে কখনো আমার এই সার্কিট চলে না। ঠিক আছে, ইলেকট্রনিক্স যত সার্কিট আছে কোন সার্কিট সরাসরি এসি কারেন্টে চলে না, এসি কারেন্টে কখনো কোনো সার্কিট সরাসরি চলে না, এটা আপনাদেরকে অবশ্যই মাথায় খুব ভালোভাবে নিতে হবে। তাহলে কি হয়, এসি কারেন্টের পরে আমরা যেটা করি সেটা হলো পিডিসি কারেন্টে রূপান্তর করি, পিডিসি কারেন্টেও আমার এই সার্কিট কিন্তু সরাসরি চলে না, পিডিসি কারেন্টের পরে আমরা যেটা করি সেটা কি ডিসি কারেন্টে রূপান্তর করি। আমার কথা বুঝছেন, ডিসি কারেন্টে রূপান্তর করি, এবং আমাদের যে ইলেকট্রনিক সার্কিট গুলো আছে সেই সার্কিট গুলো ডিসি কারেন্টে পরিচালিত হয়। তাহলে আপনারা খুব ভালোভাবে বিষয়টা বুঝে নিন, তাহলে আপনারা খুব ভালোভাবে বিষয়টাকে এক্সপ্লেন করে নিন। ঠিক আছে, এখন আর কাউকে জয়েন করাবো না, খুব ভালোভাবে বিষয়টাকে এক্সপ্লেন করে নিন। প্রথমে আমরা একটা সার্কিটে দিচ্ছি কি এসি কারেন্ট বা এসি ভোল্টেজ, তারপরে সেখান থেকে কি করতেছি পিডিসি তে রূপান্তর, তারপরে কি করতেছি ডিসি তে রূপান্তর। ঠিক আছে, এই ডিসি ভোল্টেজ দিয়ে আমার কি হচ্ছে এই সার্কিটটা চলতেছে। তাহলে এই এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, পিডিসি ভোল্টেজ, তিনটা ভোল্টেজ সম্বন্ধেই আমাদের জানতে হবে। ঠিক আছে, এই তিনটা ভোল্টেজ কি এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। দেখুন আমি এখানে লিখে দিয়েছি, খুব ভালোভাবে আপনারা দেখুন, খুবই ভালোভাবে বিষয়টা দেখুন। অল্টারনেটিভ অর্থাৎ এসি অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, এসি অল্টারনেটিং কারেন্ট আমি কিন্তু লিখে দিয়েছি, আপনারা অবশ্যই বাংলা জানেন। এই যে এখানে আমি যে এসি লিখেছিলাম সেই এসির ফুল ফর্ম হলো অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট বলতে কি বোঝাচ্ছে, অল্টারনেটিং কারেন্ট বলতে কি বোঝাচ্ছে দেখুন, আপনারা খুব ভালোভাবে একটা জিনিস একটু খেয়াল করে দেখুন। আমি এইখানে একটা এস এর মতো চিহ্ন অঙ্কন করেছি। ঠিক আছে, আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন। তো অল্টারনেটিং কারেন্টে কি হয়, অল্টারনেটিং কারেন্টে আমাদের দিক পরিবর্তন হয়। মনে করেন এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, সরি এটা তো জায়গা ছোট হয়ে গেছে, এটা হলো জায়গা ছোট হয়ে গেছে, একটু প্লিজ অনুগ্রহ করে। আচ্ছা, এটা হলো আমাদের পজিটিভ, এটা হলো নেগেটিভ। ঠিক আছে, এই যে পজিটিভ এবং এই যে নেগেটিভ এটা পার সেকেন্ডে 50 বার হয়, 50 বার 50 বার, অর্থাৎ সে 50 বার হয় কি পজিটিভ এবং 50 বার হয় নেগেটিভ। এই 50 এবং 50 মিলে হয় 100 বার। এই 50 মিলে কাজ করে না কে, একটু প্লিজ অনুগ্রহ করে। আচ্ছা, এই যে 50 বার হলো পজিটিভ এবং 50 বার হলো নেগেটিভ। ঠিক আছে, এই 50 বার এবং এই 50 বার এবং এই 50 বার, ঠিক আছে, টোটাল হয় কত 100, 100 সরি একটা শূন্য বেশি দিয়ে লাইছি, 100। ঠিক আছে, এই যে 100, ঠিক আছে, তাহলে পজিটিভ এবং নেগেটিভ এই দুটো মিলে, এই পজিটিভ নেগেটিভ মিলে হয় এক সাইকেল। ঠিক আছে, এক সাইকেল, এক সাইকেল, এক সাইকেল। আপনারা হয়তোবা শুনেছেন, আপনারা অবশ্যই যেহেতু সকলেই টেকনিক্যাল পারসন অবশ্যই শুনেছেন একটা বিষয়, সেটা কি হার্জ। হার্জ সেটা কি, যেমন আমি যদি আপনাদেরকে বলি 50Hz। ঠিক আছে, এই যে পজিটিভ এবং এই যে নেগেটিভ, ঠিক আছে, এই দুটো মিলে তো একটা সাইকেল, তাই না, দুটো মিলে আমাদের একটা সাইকেল। দেখেন আমি কিন্তু এখানে একটা সাইকেল অঙ্কন করেছি, এই যে পজিটিভ
নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এখানেও পজিটিভ নেগেটিভ। এই যে পজিটিভ, ঠিক আছে, এই যে পজিটিভ, সরি পেন নাই, এই যে পজিটিভ, সরি এই যে পজিটিভ এবং এই যে নেগেটিভ, এই দুটো মিলে, এই পজিটিভ এবং এই নেগেটিভ, এই দুটো মিলে হয় আমাদের এক সাইকেল, ওয়ান সাইকেল, ঠিক আছে, ওয়ান সাইকেল। এই ওয়ান সাইকেল, এই ওয়ান সাইকেল মিলে আমাদের যেটা ধরা হয় সেটা হলো এক, সেটা হলো এক, এক ওয়ান, ঠিক আছে, এই ওয়ান, ঠিক আছে। এই যে পজিটিভ এবং এই নেগেটিভ দুটো মিলে আমরা যদি ওয়ান ধরি, দুটো মিলে আমরা যদি ওয়ান ধরি, তাহলে আমাদের পার সেকেন্ডে, পার সেকেন্ডে, ঠিক আছে, পার সেকেন্ডে টোটাল পজিটিভ এবং টোটাল নেগেটিভ হচ্ছে 100 বার, ঠিক আছে। তো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে আসবে আমাদের 50। আর এই যে হার্টজ, এই যে হার্টজ, ঠিক আছে, হার্টজটা কেন বলা হচ্ছে, হার্টজটা বলার পিছনে কারণ হলো একটাই, এখানে, এখানে ওয়েট, এই যে আমাদের এই জায়গায় যে পজিটিভ এবং নেগেটিভ এই যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন, পরিবর্তন, এই পরিবর্তনটাকে বলা হচ্ছে হার্জ, অর্থাৎ এই পরিবর্তনের কারণে এখানে একটি কম্পনের সৃষ্টি হয়। আমার কথা বুঝছেন, এখানে একটি কম্পনের, এই যে এখানে এই পরিবর্তনের কারণে একটি এই যে এস এর মতো, ঠিক আছে, এই যে পজিটিভ, এটা মনে করেন যে পজিটিভ, এটা হলো নেগেটিভ, ঠিক আছে, সরি লিখতে তো সমস্যা হয়ে যাচ্ছে, এটা একটু ছোট করে নি, এই যে এবার মিস্টেক হয়ে গেছে আমারই, ঠিক আছে। মনে করেন এই যে আমি এসি ভোল্টেজের একটা পালস তৈরি করলাম, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, ওই যে ও যে যাচ্ছে, এই যে যাওয়ার, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে, সরি এই যে পজিটিভ নেগেটিভ, এই যে পজিটিভ, এই যে নেগেটিভ, এই যে নেগেটিভ, এই যে পজিটিভ, অর্থাৎ সে দিক পরিবর্তন করতেছে পার সেকেন্ডে 50 বার। এই হিসাবটা যদি আমি করতে যাই, আমি আপনাদেরকে একটা শর্টকাট একটা ছোট জিনিস আপনাদেরকে বলি, ঠিক আছে। আমাদের অল্টারনেটিভ কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে, আমাদের ইলেকট্রনিক্সে সব সময় ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ডের হিসাব হয়, ঠিক আছে। অল্টারনেটিভ কারেন্ট 20 মিলি সেকেন্ড, 20 মিলি সেকেন্ড পজিটিভ থাকে, 20 মিলি সেকেন্ড, ঠিক আছে, 20 মিলি সেকেন্ড, 20 মিলি সেকেন্ড নেগেটিভ থাকে, 20 মিলি সেকেন্ড নেগেটিভ থাকে, ওকে, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ আমাদের অল্টারনেটিভ কারেন্ট পরিবর্তনশীল কারেন্ট, সে তার চেহারা, তার রূপ, ঠিক আছে, সবকিছু পরিবর্তন করে, সবকিছু পরিবর্তন করে, এটা খুব ভালোভাবে মাথায় নিয়ে নিন। এবং আরেকটি কথা খুব ভালোভাবে মাথায় নিয়ে নিন, সেটি কি, আমরা এসি কারেন্ট অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট, এই যে এসি কারেন্ট, এটাকে কখনো আমরা স্টোর করতে পারি না, এসি কারেন্ট কখনো আমাদের স্টোর করতে পারি না, এটা যতটুকু উৎপন্ন হয় ততটুকুই আমরা খরচ করে ফেলি, ততটুকুই আমাদের খরচ করতে হয়, ঠিক আছে। ওটাকে কোনোক্ষণও আমরা এসি কারেন্টকে স্টোর কখনো আমরা করতে পারি না, অর্থাৎ এটা যা উৎপন্ন হবে তাই আমাদেরকে খরচ করে ফেলতে হবে। এই এসি কারেন্টের পরে এখন আবার, এখন ক্লাস শেষের দিকে, এখন এসে যদি, আচ্ছা যাই হোক, কি আর করার, কপাল খারাপ। আচ্ছা, এখন আমাদের আসলো এসি কারেন্ট শেষ, এসি কারেন্টের পরে আসলো কি, এই যে পিডিসি, ঠিক আছে। পিডিসি কি, পিডিসি হলো আমাদের পালসেটিং ডিসি কারেন্ট, এই যে এখানে দেখুন, এই যে এখানে আমি লিখে দিয়েছি, খুব ভালোভাবে খেয়াল করুন, ঠিক আছে, খুব ভালোভাবে খেয়াল করুন, এখানে আমি লিখে দিয়েছি পিডিসি অর্থাৎ পালসেটিং ডিসি কারেন্ট। পালসেটিং ডিসিটা কি, পালসেটিং ডিসিটা কি, পালসেটিং ডিসিটা আমাদেরকে বুঝতে হবে। পালসেটিং ডিসিটা কি, পালসেটিং ডিসিটা যদি আমি আপনাদেরকে একটু বুঝাই, পালসেটিং ডিসিটা যদি আমি আপনাদেরকে একটু বুঝাই, আপনারা খুব ভালোভাবে দেখুন, এই যে পালস, এই যে পালস, ঠিক আছে, এই যে পালস, এই যে পালস, এটা কিন্তু কিছুটা এসি কারেন্টের মতো, দেখুন এই যে এখানে যে পালস ছিল না, এই পালসটা নিছে, কিন্তু এই পালসটাকে নেয়নি, ঠিক আছে, এই শেপটাকে নিছে, এই শেপটাকে নেয়নি। আমাদের পিডিসি কারেন্ট সাধারণত আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু আমরা এসি থেকে যখন ডিসি তে রূপান্তর করতে যাব, এই এসি থেকে যখন আমরা ডিসি কারেন্টে রূপান্তর করতে যাব,
তখন আমাদের এই পিডিসি কে করেই ডিসি কারেন্টকে রূপান্তর করতে হবে। এই পিডিসি না করে আপনি কখনো ডিসি কারেন্টকে রূপান্তর করতে পারবেন না, সম্ভব না, পসিবল না। ঠিক আছে, এসি কারেন্টকে আপনি যখন ডিসি তে রূপান্তর করতে যাবেন, তো পিডিসি তে পিডিসি ভোল্টেজ, পিডিসি কারেন্টে আমরা যেটা পাবো সেখানে থাকবে আমাদের পজিটিভ, সরি ভালো করে লিখে দিই, পজিটিভ এবং নেগেটিভ মিশ্রিত ভোল্টেজ বা মিশ্রিত কারেন্ট। এই জায়গায় আমাদের পজিটিভ নেগেটিভ মিশ্রিত ভোল্টেজ বা মিশ্রিত কারেন্ট থাকবে। ওকে, এটা নিয়ে আর কিছু বলার নেই। এটা আমরা যখন সার্কিট করব তখন আপনারা এই জিনিসটা আরো ভালোভাবে বুঝবেন। ঠিক আছে, আরো ভালোভাবে বুঝবেন। ঠিক আছে, এরপরে যখন আমাদের পিডিসি গেল, পিডিসি থেকে যখন আমাদের ডিসি হবে, ডিসি হবে, এই যে ডিসি যখন হবে তখন কি হবে দেখুন, এইখানে আমাদের কি আছে, এইখানে আছে আমাদের, এইখানে আছে আমাদের, এইখানে এসি কারেন্টে আছে আমাদের কি পজিটিভ এবং নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ এবং নেগেটিভ আছে আমাদের এসি কারেন্টে। এটা কোনো কথা? এখন যদি জয়েন্ট হয়, এসি কারেন্টে আমাদের আছে কি, এসি কারেন্টে আমরা জানতে পারলাম এসি কারেন্টে আছে আমাদের পজিটিভ এবং নেগেটিভ। ঠিক আছে, কিন্তু যখন আমরা ডিসি কারেন্টে যাব, সরি একটু ধরে থাকবেন, যখন আমরা ডিসি কারেন্টে যাব, যখন আমরা ডিসি কারেন্টে যাব, খুব ভালোভাবে বুঝুন, এখানে আমাদের পজিটিভ নেগেটিভ আছে না, ডিসি কারেন্ট কি করবে, ডিসি কারেন্ট এইখানে যে পজিটিভ নেগেটিভ আছে সেটাকে আলাদা আলাদা করে ফেলবে, আলাদা আলাদা করে ফেলবে। অর্থাৎ ডিসি কারেন্ট হলো ডাইরেক্ট কারেন্ট। এই যে দেখুন, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটার কোনো পালস নেই, এটার পালস ডাইরেক্ট, এই যে ডাইরেক্ট। ঠিক আছে, কেন ডাইরেক্ট, কেন ডাইরেক্ট? এটার মধ্যে অল্টারনেটিং আছে, এটার মধ্যে অল্টারনেটিং আছে, কিন্তু এই অল্টারনেটিং কে ডিসি কারেন্ট কি করতেছে, এখানে যে পজিটিভ এই যে নেগেটিভ আছে, এই ডিসি কারেন্ট কি করতেছে, ডিসি কারেন্ট এই পজিটিভটাকে পজিটিভ লাইনে পাঠিয়ে দিচ্ছে, নেগেটিভটাকে নেগেটিভ লাইনে, কোনো অল্টারনেটিভ নেই। অর্থাৎ ডিসি কারেন্ট এখান থেকে নেগেটিভ পজিটিভটাকে আলাদা আলাদা করে দিচ্ছে। আমার কথা বুঝছেন? আলাদা আলাদা করে দিচ্ছে, সম্পূর্ণটাই আলাদা আলাদা করে দিচ্ছে। ওকে, আমরা অনেকের অনেক একটা ধারণা আছে এই যে ডাইরেক্ট ডিসি কারেন্ট, আমরা অনেকে এখানে আছি, ঠিক আছে, এই বিষয়টা আমরা কিন্তু অনেকে জানি হয়তো বা জানি না। ঠিক আছে, ডিসি কারেন্ট আমরা জানি ডাইরেক্ট, এই যে ডাইরেক্ট, দাঁড়ান ওয়েট একটু বেগে নেই, একটু কালার চেঞ্জ করি, লাল কালার নেই। ঠিক আছে, আমরা ডিসি কারেন্ট কি জানি, ডিসি কারেন্ট আমরা কি জানি, ডিসি কারেন্ট এই সরি একটু ধরে থাকবেন একটু। দেখুন, ডিসি কারেন্ট আমরা কি জানি, ডিসি কারেন্ট হলো আমাদের ডাইরেক্ট, ডাইরেক্ট। ঠিক আছে, এসি কারেন্ট আমরা জানি কি, এসি কারেন্ট হলো অল্টারনেটিভ। ঠিক আছে, এখানে হলো পজিটিভ, এখানে হলো নেগেটিভ। ঠিক আছে, ডিসি কারেন্ট কি, ডিসি কারেন্ট আমাদের কোনো পালস নেই, কিন্তু এটা খুব ভালোভাবে মাথায় রাখে নিন, এই যে ডিসি কারেন্ট, ডিসি কারেন্টে আমাদের, আমরা যখন এসি কারেন্ট থেকে খুবই ভালোভাবে বিষয়টাকে মাথায় নিয়ে নিন, খুবই ভালোভাবে মাথায় নিয়ে নিন, এটা আমাদের খুবই প্রয়োজন। এই যে এসি কারেন্ট, ঠিক আছে, এই এসি কারেন্টকে যখন আমরা ডিসি অর্থাৎ ডাইরেক্ট, ঠিক আছে, ডিসি তে যখন আমরা রূপান্তর করব তখন কি হবে, তখন যেটা হবে এক মিনিট, যেটা হবে এই যে পজিটিভ এই যে নেগেটিভ, ঠিক আছে, ডিসি কারেন্ট সেই পজিটিভ নেগেটিভটাকে আলাদা আলাদা লাইনে করে দিবে। ঠিক আছে, যে তুমি পজিটিভ এদিক দিয়ে যাও, তুমি নেগেটিভ এদিক দিয়ে যাও, অর্থাৎ তুমি পজিটিভ তুমি নেগেটিভ। ঠিক আছে, এইখানে কোনো প্রকার পালস থাকবে না, এটা সরাসরি সোজা। ঠিক আছে, একটু এদিকে নিয়ে আসি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি আশা করব বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আবারও বলে দিচ্ছি, আমাদের যে ডিসি কারেন্ট আছে, ডিসি কারেন্ট কি করে, আমাদের যে এসি কারেন্ট, আমরা এসি কেই তো ডিসি তে রূপান্তর করি সাধারণত। এসি আমাদের সার্কিটে এখানে কোনো ব্যাটারি নেই, এখানে কোনো ব্যাটারি নেই, আমার কথা বুঝছেন, এখানে কোনো ব্যাটারি নেই। আমরা সাধারণত এসি কারেন্টকে ডিসি কারেন্টে, এই যে এসি কারেন্ট আছে, এসি কারেন্টকে ডিসি কারেন্টে, যখনই ডিসি কারেন্টে আমরা রূপান্তর করি তখন এইখানে যে নেগেটিভ পজিটিভটা আছে, এই জায়গায় যে নেগেটিভ পজিটিভ অল্টারনেটিভ কারেন্টে, অল্টারনেটিং কারেন্টে যে নেগেটিভ পজিটিভ আছে, এই ডিসি কারেন্ট কি করে বলে, তুমি পজিটিভ তোমার দিক দিয়ে যাও, তুমি নেগেটিভ আলাদা হয়ে যাও, এখানে কোনো প্রকার নেগেটিভ পজিটিভ অল্টারনেটিভ থাকতে পারবে না। ওকে,
এবং খুব ভালোভাবে একটা জিনিস মাথায় নিয়ে নেবেন, খুবই ভালোভাবে একটা জিনিস মাথায় নিয়ে নেবেন, খুবই ভালোভাবে। আমি একটু বেগে আসি প্লিজ। খুবই ভালোভাবে একটা জিনিস মাথায় নিয়ে নেবেন। সেটা কি? সেটা কি? সেটাকে অবশ্যই আপনার একটু একটু সরি একটু ঠিক আছে, এই যে ডিসি কারেন্ট আমরা স্টোর করতে পারি এবং আমাদের প্রয়োজন মতো এই ডিসি কারেন্ট আমরা ব্যবহার করতে পারি। ওকে, আমাদের প্রয়োজন মতো এই ডিসি কারেন্ট আমরা ব্যবহার করতে পারি এবং এই ডিসি কারেন্ট আমরা স্টোর করে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই ছিল আমাদের ভোল্টেজ। ঠিক আছে, এই ছিল আমাদের ভোল্টেজ, এই ছিল আমাদের ভোল্টেজ। এখন আমরা কিছু বিষয় শিখবো, কিছু বিষয় জানবো। ঠিক আছে, খুব ভালোভাবে বিষয়গুলোকে জানবেন, খুব ভালোভাবে বিষয়গুলোকে জানবেন। দেখুন, খুব ভালোভাবে বুঝুন। আমরা ভোল্টেজ জানলাম, কারেন্ট জানলাম। ঠিক আছে, ভোল্টেজ জানলাম, সরি আমি একটু মিস্টেক করে ফেলছি, আন্তরিকভাবে দুঃখিত। আমরা ভোল্টেজ জানলাম, কারেন্ট জানলাম, রেজিস্ট্যান্স জানলাম। ভোল্টেজ জানলাম, কারেন্ট জানলাম, রেজিস্ট্যান্স জানলাম। ঠিক আছে, আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। সামনের ক্লাসগুলো এত দীর্ঘ সময় হবে না। ঠিক আছে, কারণ আপনি যদি মূল গড়াটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার জন্য সামনের ক্লাসগুলো কখনোই কঠিন হবে না এবং দীর্ঘ সময় হবে না, দীর্ঘ সময় হবে না, দীর্ঘ সময় হবে না। ঠিক আছে, একটু ধরে থাকুন, আমি কিছু বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিই। এই বিষয়গুলো শুধু ইন্ডাকশন ইনফ্রারেডের ক্ষেত্রে না, যে কোনো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিষয় এই জিনিসগুলো আপনার অবশ্যই প্রয়োজন পড়বে। ঠিক আছে, অবশ্যই প্রয়োজন পড়বে, এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। দাঁড়ান, ওয়েট 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 ওয়েট। আচ্ছা, দেখুন, খুব ভালোভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন, খুবই ভালোভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন, খুবই ভালোভাবে। আমাদের কাছে আছে একটি লাইট, একটি লাইট আছে। ঠিক আছে, এখন আমরা পড়ছি কি? আমরা পড়েছি যেটা সেটা হলো ভোল্টেজ। ঠিক আছে, আই হলো কারেন্ট। ঠিক আছে, আর পড়েছি রেজিস্ট্যান্স। আমরা একটু আগে এই ক্লাসটি করলাম এবং আমরা খুব ভালোভাবে বুঝেছি, খুবই ভালোভাবে বুঝেছি। এখন এইখানে দেখুন একটি লাইট জ্বলতেছে এবং এইখানে আমাদের একটা লাইট আছে। ঠিক আছে, তো যে লাইটকেই আপনি জ্বালাতে যান, যে লাইটকেই আপনি জ্বালাতে যান, আপনার অবশ্যই অবশ্যই যেটা প্রয়োজন পড়বে সেটা কি? পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। ঠিক আছে, এই পজিটিভ চার্জ কি? প্রোটন আমি বলেছি, নেগেটিভ চার্জ কি? ইলেকট্রন। ঠিক আছে, এবং আমাদের পজিটিভ চার্জে আছে কারেন্ট এবং নেগেটিভ চার্জে আছে ইলেকট্রন। ঠিক আছে, বিষয়টা খুব ভালোভাবে বুঝে নিন, খুবই ভালোভাবে বুঝে নিন। এটা সারা জীবন, যারা নতুন আছেন তাদের সারা জীবন কাজে লাগবে। পজিটিভ চার্জে আছে আমাদের কারেন্ট এবং নেগেটিভ চার্জে আছে আমাদের ইলেকট্রন। এখন এই কারেন্ট কোন দিকে যাবে আর ইলেকট্রন কোন দিকে যাবে এবং এই লাইটটা কিভাবে করে জ্বলবে, এটা আমাদেরকে খুবই ভালোভাবে জানতে হবে। এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি ইলেকট্রনিক্স কাজ করতে পারবেন না। আমি ইলেকট্রিক্যাল পরে হিসাব করলাম। ঠিক আছে, দেখুন আমাদের এখানে একটি ব্যাটারি আছে, খুব ভালোভাবে দেখুন। এই যে একটা ব্যাটারি আছে, এখানে একটি ব্যাটারি রাখা আছে। ঠিক আছে, একটা ব্যাটারি রাখা আছে এবং ব্যাটারির গায়ে আমাদের লেখা আছে, এই যে এখানে লেখা আছে পজিটিভ, এখানে লেখা আছে নেগেটিভ। ঠিক আছে, তো দেখুন এই যে তারটি আছে, এই তারটি সরাসরি চলে গেছে আমাদের বাল্বে। ঠিক আছে, এবং এই তারটিও সরাসরি চলে গেছে আমাদের বাল্বে। ঠিক আছে, বিষয়টা আমি আপনাদেরকে খুবই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। সমজাতীয় সমজাতীয় কি? পজিটিভ চার্জ কখনো আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে, দূরে ঠেলে দিবে। নেগেটিভ চার্জ আবার নেগেটিভ চার্জ, ঠিক আছে, এই চার্জ কখনো আকর্ষণ করবে না, ঠিক আছে, বিকর্ষণ করবে। কিন্তু আমাদের তো আকর্ষণ দরকার। ঠিক আছে, আমাদের আকর্ষণ দরকার, বিকর্ষণ হলে তো হবে না। ঠিক আছে, এখন খুব ভালোভাবে বুঝবেন, আমাদের
পজিটিভ, আমি কি বললাম, আমাদের পজিটিভে আছে কি আমাদের প্রোটন অর্থাৎ কারেন্ট, আই কারেন্ট, ঠিক আছে। এবং আমাদের নেগেটিভ যে আছে, নেগেটিভে আছে কি আমাদের ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন, ঠিক আছে। বিষয়টা খুব ভালোভাবে বুঝুন, এখানে আছে আমাদের ইলেকট্রন। তো আমাদের যে ইলেকট্রনের ফ্লো এবং নেগেটিভের ফ্লো এবং কারেন্টের ফ্লো, ঠিক আছে, এই জিনিসটাকে খুবই ভালোভাবে মাথায় নেবেন। এখানে দেখুন খুব ভালোভাবে এখানে খুব ভালোভাবে লেখা আছে কারেন্টের ফ্লো দিয়ে কি করা আছে দেখুন। এখান থেকে যে পজিটিভটা বের হচ্ছে, এই যে এখান থেকে যে এই পজিটিভটা এখান থেকে যে বের হচ্ছে, ঠিক আছে, এই পজিটিভটা এখান থেকে চলে গেছে আমাদের বাল্বের পজিটিভে, এই জায়গায় পজিটিভে গেছে, ঠিক আছে, কি গেছে, কারেন্ট গেছে। এই কারেন্ট কি করবে, এই কারেন্ট সব সময় নেগেটিভ অর্থাৎ ইলেকট্রনের দিকে প্রবাহিত হবে, এই ইলেকট্রনের দিকে, এই যে দেখুন নেগেটিভ, ঠিক আছে, এই নেগেটিভের দিকে প্রবাহিত হবে। কারেন্ট খুব ভালোভাবে বুঝে নিন, পজিটিভ, এখানে আছে কারেন্ট, সেই কারেন্ট বরাবর এখান থেকে এই যে আমার বাল্ব, এই বাল্বে চলে যাবে এবং এই বাল্বটাকে জ্বালানোর জন্য, সার্কিটকে কমপ্লিট করার জন্য, খুবই ভালোভাবে বুঝে নিন। আমাদের পরবর্তী সার্কিটে আমরা যখন সার্কিট শিখবো, এগুলো খুব জরুরি। আমাদের এই যে পজিটিভ, এখানে আছে কারেন্ট, এই কারেন্ট এখান থেকে আমাদের বাল্বে চলে যাচ্ছে, এখানে আছে পজিটিভ। যখনই পজিটিভ ঢুকতেছে, এখানে আমাদের সার্কিট কমপ্লিট করার জন্য এখান থেকে কারেন্ট বের হয়ে এখান থেকে এই যে ইলেকট্রনে চলে আসলো, ঠিক আছে। তাহলে কি বুঝলাম আমরা, কারেন্টের ফ্লো সব সময় ইলেকট্রনের দিকে হবে, ঠিক আছে। কারেন্টের ফ্লো সব সময় মাথায় রাখবেন। আমরা যে কারেন্ট পড়েছি, পানি, আমরা বলেছি পানি কারেন্ট, ঠিক আছে, পানি দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়েছি, ঠিক আছে। এই যে কারেন্ট, এই কারেন্ট সব সময় এই যে ইলেকট্রনের দিকে ফ্লো হবে এবং আমাদের এই যে সার্কিট, এই সার্কিটকে কমপ্লিট করার জন্য আমাদের ইলেকট্রনকে প্রয়োজন। ইলেকট্রন ছাড়া কখনো আমাদের সার্কিট হবে না, আবার আপনি এটাকে এইভাবেও ধরতে পারেন, ঠিক আছে, এইভাবেও ধরতে পারেন। যেমন, ঠিক আছে, আমি যদি আপনাদেরকে বোঝাই, এখানে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু, এই যে অ্যারো চিহ্ন দিয়ে কি বুঝিয়েছে, যে এই পজিটিভ থেকে কারেন্ট বের হয়ে সে কারেন্ট চলে যাচ্ছে ইলেকট্রনে, আমি আরেকটা সার্কিট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ধরে থাকুন, ঠিক আছে, এই জায়গায় খুব ভালোভাবে একটা বিষয় একটু এক্সপ্লেন করুন, খুব ভালোভাবে। এই যে সবুজ কালার এবং এই যে লাল কালার, ঠিক আছে, দেখুন এই যে সবুজ কালার, এখানে অ্যারো চিহ্নগুলো কিন্তু এদিকে দেখাচ্ছে এবং লাল কালারের অ্যারো চিহ্নগুলো কিন্তু এদিকে দেখাচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, ঠিক আছে। তো এই যে সবুজ কালার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সবুজ কালার, এটা হলো ইলেকট্রন, এবং এই যে লাল কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো কারেন্ট, ঠিক আছে। তার মানে কি হলো, কারেন্টের ফ্লো, এক মিনিট, ঠিক আছে, কারেন্টের ফ্লো এই যে এখান দিয়ে, এই যে কারেন্টের ফ্লো এই যে এখান দিয়ে এখানে সার্কিট কমপ্লিট করার পরে এই যে ইলেকট্রনে চলে আসলো। আবার আপনি যদি মনে করেন যে আপনি কারেন্টের ফ্লো হিসাব করবেন না, আপনি কি হিসাব করবেন, ইলেকট্রনের ফ্লো যদি হিসাব করেন, তাহলে এই যে নেগেটিভ থেকে ইলেকট্রন এই যে বের হলো, সার্কিট কমপ্লিট করার জন্য পজিটিভে চলে গেল, ঠিক আছে, অর্থাৎ কারেন্টে চলে গেল। আপনি দুদিকেই হিসাব করতে পারবেন, কিন্তু যেহেতু আমাদের একটা রুলস আছে, নিয়ম আছে, আমরা সব সময় কারেন্টের ফ্লোটাকেই হিসাব করি, ঠিক আছে। আমরা এখানে অনেকেই ইঞ্জিনিয়ার আছি, অনেকেই টেকনিশিয়ান আছি। আপনারা যখন যারা ইলেকট্রিক্যালে কাজ করে, আপনারা দেখবেন, যারা ইলেকট্রিক্যালে কাজ করে, আপনারা এটা পরীক্ষিত, খুব ভালোভাবে দেখবেন। আমরা যখন কোনো ক্লাম মিটার, আমরা কারেন্ট মাপি ক্লাম মিটার দিয়ে, ঠিক আছে, বা ক্লিপ অন মিটার দিয়ে, এইটাই তো আমাদের পজিটিভ অর্থাৎ কারেন্ট আছে। এখানে যদি মিটার ধরি, এক্সাম্পল এই যে এটা আমাদের কতটুকু কারেন্ট খরচ করতেছে, ধরে নিলাম 2 অ্যাম্পিয়ার। তো এইখানে যদি এটা এসি কারেন্ট হয়, এখানে হাত দিলে আমরা শক খাবো, ঠিক আছে, শক খাবো। এক্সাম্পল আমি এটা ব্যাটারির জায়গায় এসি কারেন্টই ধরে নিলাম, শক খাবো। এখানে যখন আপনি মিটারটা ধরবেন, আপনার 2 অ্যাম্পিয়ার শো করবে। আবার আপনি এই যে ইলেকট্রন, নেগেটিভ, নিউট্রাল যেটাকে আমরা বলি, এই নেগেটিভেও যদি আপনি মিটার ধরেন, 2 অ্যাম্পিয়ার শক, মানে 2 অ্যাম্পিয়ার
ওরে আল্লাহ, এ তো আমি শেষ করে এলাইছি। 1 মিনিট। হ্যাঁ, আবার যদি আপনি এই যে নেগেটিভ যেটা আছে, এই যে নেগেটিভ যেটা আছে, এই নেগেটিভ যদি আপনি, ঠিক আছে, ক্লাম মিটার ধরেন, এখানেও কিন্তু 2 এম্পিয়ার শো করবে। কিন্তু আপনি দেখেন এইখানেও মানে নেগেটিভেও 2 এম্পিয়ার শো করতেছে, আবার পজিটিভেও 2 এম্পিয়ার শো করতেছে। 2 এম্পিয়ার কারেন্টকে আমরা এম্পিয়ারে প্রকাশ করি। অনেকে হয়তো নতুন না বুঝতে পারে, যাই হোক বলতে হবে, এগুলো বুঝতে হবে, ঠিক আছে। তো এখানেও আমরা 2 এম্পিয়ার পাচ্ছি, এখানেও 2 এম্পিয়ার পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে হাত দিলে শক করতেছে, এখানে হাত দিলে শক করে না। কারেন্ট মাথায় রাখবেন, কারেন্ট, ঠিক আছে, কারেন্ট সব সময়, কারেন্ট সব সময়, কারেন্ট সব সময়, এই যে কারেন্ট, সরি একটু একটু কারেন্ট সব সময়, এখানে আমাদের আছে যেটা ভোল্টেজ এবং কারেন্ট, এই পজিটিভ থেকে আছে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট, ঠিক আছে। কিন্তু যখন এখানে সার্কিট কমপ্লিট হবে তখন ভোল্টেজ কিন্তু যাবে না, শুধু কারেন্টটা এখানে যাবে, শুধু কারেন্টটা ইলেকট্রনের দিকে যাবে, কোনোভাবে ভোল্টেজ যাবে না, ঠিক আছে। ওকে, একটা জিনিস আমি আপনাদেরকে যদি বলি, একটা জিনিস দেখুন, আমরা যদি খেয়াল করি, খুব ভালোভাবে বিষয়গুলো বুঝবেন, আমরা যদি একটু খেয়াল করি, আমরা সকলে একটা জিনিস দেখেছি, ঠিক আছে, এবং এটাকে আমরা সকলে চিনি জানি, দেশ গ্রামে আছে, এই যে পাখি, আমরা বলি পাখি ডিম পারে, সেজন্য পাখিকে কারেন্ট শর্ট করে না। এই যে পাখি ইলেকট্রিক ওয়্যারে বসে আছে, ইলেকট্রিক তারে বসে আছে, ঠিক আছে। দেখুন আমরা যারা ইলেকট্রনিক্স কাজ করি, মাঝে মাঝে দেখবেন আমরা কারেন্ট ধরি, আমাদের শরীরে টেস্টার জ্বলে, কিন্তু আমাদের শক করে না, শক করে না। এদেরকে শক করে না কেন? এদেরকে শক করে না কেন? এদেরকে শক না করার কারণ কি? ঠিক আছে, এদেরকে শক না করার কারণ কি? এইখানে আছে আমার, এই যে এই জায়গায় এই তারে আছে আমার কি, এই তারে আছে আমার কি, এই তারে আছে আমার কি, এই তারে আছে কি আমার পজিটিভ, ঠিক আছে, কি আছে কারেন্ট, সি কারেন্ট, এবং কি আছে ভোল্টেজ, ঠিক আছে। দুটো জিনিস আছে, কিন্তু দুটো জিনিস আছে আমার এখানে, কাজ করে না রে, একটু সরি, ধরে থাকেন একটু। দেখুন আমি আরো একবার বলছি, ঠিক আছে, আমাদের এই যে ইলেকট্রিক ওয়্যার আছে, এখানে আছে আমাদের ভোল্টেজ এবং আছে কারেন্ট, তাদেরকে শক করছে না কেন? কারেন্ট কখনো নিজে নিজে কোনো কাজ করতে পারে না, তার নিজস্ব কোনো, আমি আগেই বলেছি আপনাদেরকে, শুরুতে বলেছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা আমি আগেই আপনাদেরকে বলেছিলাম, কি বলেছি, ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইস, যেমন আমাদের এখানে, একটু ধরে থাকবেন, যেমন আমাদের এখানে আছে একটি লাইট, ঠিক আছে, এটাকে যদি আমরা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ না দেই কোনো কাজ হবে না, আপনি শুধু পজিটিভ দিলেন ফায়দা নেই, ঠিক আছে। অর্থাৎ আপনি কারেন্ট দিলেন, যদি আপনি ইলেকট্রন না পায় কোনো লাভ নেই, ঠিক আছে। এই জন্য মাঝে মাঝে দেখা যায় আপনি যদি মাটির উপরে দাঁড়ান, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনের উপরে দাঁড়ান, তখন কি হয়, মানে বাংলা ভাষায়, ইঞ্জিনিয়ারিং ভাষা বাদ দিয়ে যদি বাংলা ভাষায় বলি, এই পজিটিভ এবং নেগেটিভ মিলে একটা বিক্রিয়ার সৃষ্টি হয়, মানে একটা সার্কিট কমপ্লিট হয়। বিক্রিয়া মানে জিনিসটা কেমনে বোঝাই, মানে একটা শক্তির তৈরি হয়, আমার কথা বুঝছেন। এর কাছে তো শক্তি আছে, দাঁড়ান 1 মিনিট, আর একটু ভালো করে বুঝাই দিই, ওয়েট। অর্থাৎ এইখানে আমাদের পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ, এর কাছে শক্তি আছে, কিন্তু সে শক্তিকে কাজে লাগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনের সংস্পর্শে না আসবে। আমার বাংলা ভাষা বুঝছেন? মানে ইঞ্জিনিয়ারিং ভাষার বাইরে যদি আমি আপনাকে বলি, এইখানে শক্তি আছে পজিটিভে, ওর শক্তির অভাব নাই, অফুরন্ত শক্তি, কিন্তু তার শক্তির কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত সে ইলেকট্রনকে না দিবে। ইলেকট্রন যতক্ষণ সে না পাবে, এই যে পাখিগুলো, এই পাখিগুলোকে শক করে না কেন? আমরা মাঝে মাঝে কারেন্ট ধরি, আমাদেরকে শক করে না কেন? আপনি কি মাটির উপরে দাঁড়ায় কখনো কারেন্ট ধরলে শক, মানে শক খান নাই এমন রেকর্ড আছে? কখনোই নাই। আপনি জুতা পরছেন, জুতা হলো একটা ইনসুলেটর, ঠিক আছে, ঠিক আছে, জুতাকে কখনো, মানে প্লাস্টিক জাতীয় জিনিসকে কখনো, মানে পরিবাহী না, নন পরিবাহী, আমি এত গভীরে গেলাম না, ঠিক আছে। পরিবাহী জিনিস হলো কি, পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে, আর নন পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। তো জুতা বা প্লাস্টিক বা স্পঞ্জ, ঠিক আছে, ফর্ম জাতীয় জিনিস, এগুলো হলো
নন পরিবাহী অর্থাৎ এরা পরিবাহী না, ঠিক আছে। এবং আমাদের যে মেটাল আছে সেগুলো পরিবাহী। তো আপনি যখন জুতার মধ্যে দাঁড়িয়ে আপনি যখন ইলেকট্রিক ওয়্যার ধরেন তখন কিন্তু কারেন্টের ফ্লো হয় না। কারেন্ট কিন্তু আপনার ভিতরে ঢুকে, কিন্তু সেটাকে যে ফ্লো করবে মাটিতে অর্থাৎ ইলেকট্রনের দিকে পাঠাবে, সেই ইলেকট্রনের দিকে পাঠাইতে পারে না, বিধায় আপনি শক খান না। কিন্তু আপনি যখন মাটির উপরে দাঁড়ায় ধরবেন তখন কিন্তু ইলেকট্রনও পাচ্ছে, আর ইলেকট্রন পাওয়ার ফলে কি হচ্ছে, আপনি কারেন্টে যখন হাত দিচ্ছেন সেই কারেন্টের ফ্লো মাটির দিকে হচ্ছে, ইলেকট্রনের দিকে হচ্ছে, সেজন্য আপনি শক খান। তো আমাদের একটা প্রবাদ বাক্য আছে বা আমরা জানি পাখি ডিম পারে সেজন্য পাখি কারেন্ট শক খায় না, এটা সব ভুল ধারণা। এরা আসলে কি, এদের শরীরের মধ্যে যে কারেন্ট থাকে সেই কারেন্টের ফ্লোটা কখনো ইলেকট্রনের কাছে যায় না। ইলেকট্রনের কাছে না যাওয়ার কারণে এরা শক খায় না। আপনাকে শক খাইতে গেলে অবশ্যই দুটো আলাদা আলাদা শক্তির প্রয়োজন, ঠিক আছে। এইখানে আছে শুধু পজিটিভ চার্জ, এখানে আছে শুধু পজিটিভ চার্জ। আপনি যদি এই যে পাখির পিছনে যদি আপনি নেগেটিভ চার্জ দেন, ফুস্ট করে বাস্ট হয়ে যাব, ফুস্ট করে বাস্ট হয়ে যাব। কিন্তু এই যে কারেন্টের ফ্লো তো নেগেটিভে আসতেছে, এই পাখি বাস্ট হয়ে যাব, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে ইলেকট্রন নেই, ইলেকট্রনের ফ্লো নেই, এখানে আছে কারেন্টের ফ্লো, শুধু কারেন্টের ফ্লো, কিন্তু কারেন্ট ইলেকট্রনে যাইতে পারতেছে না, সেজন্য এই পাখি শক খাচ্ছে না। আমার কাছে এর থেকে ভালো পজিশন এবং বুদ্ধি আপনাদের কাছে বোঝানোর মতো আর নেই। ওকে, আচ্ছা দাঁড়ান, ওয়েট। ক্লাস আজকে আমি 1.5 ঘন্টা করাবো, আমার ক্লাস 1 ঘন্টা 2 মিনিট চলতেছে, কেউ বিরক্ত হবেন না। আমাদের আজকের ক্লাসটাই একটু লং হবে, পরবর্তী ক্লাসগুলো একবারই কম হবে। আরে এত সব মিশাই এলাইছি খুবই। আচ্ছা যাই হোক, একটু ছোট করে আমাদের কিছু বিষয় জানতে হবে, ঠিক আছে, জানতে হবে। খুব বিষয়টা ভালোভাবে বুঝুন। আমাদের একটা সার্কিটে এক সরি আমাদেরকে একটা জিনিস খুবই ভালোভাবে বুঝতে হবে, রেজিস্টর লো আমরা কিভাবে রেজিস্টর ভালো খারাপ, ঠিক আছে, রেজিস্টর কালার কোড এগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে, পরে শিখবো। আমাদের কাছে আপনি যে এই রেজিস্টরটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরের মান আমরা সবসময় অহমে প্রকাশ করি। এই যে আমি যে চিত্রটা অঙ্কন করেছি এটার নাম হলো অহম, ঠিক আছে। অর্থাৎ আপনি যে একটা রেজিস্টর, এই যে একটা যে রেজিস্টর আপনি দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরটার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমরা অহমে প্রকাশ করব, অর্থাৎ তার একক হলো অহম, ঠিক আছে, একক হলো অহম। বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন, খুব ভালোভাবে। এই ক্লাস কিন্তু আমি আর কালকে রিপিট করব না, ঠিক আছে। যেহেতু গতকালকে আমরা ক্লাস খুব বেশি করতে পারিনি, তাই আমি আজকে একটু ক্লাসটা আধা ঘন্টা বাড়িয়ে দিয়েছি। তারপরে আধা ঘন্টা আপনাদের কাছ থেকে ডিসকাশন করব, আপনাদের সাথে ডিসকাশন করব, ঠিক আছে, যে আপনি কতটুকু বুঝলেন কতটুকু বুঝলেন না। ওকে, কেউ বিরক্ত হবেন না আশা করব, ঠিক আছে। আশা করব আপনারা এনজয় করবেন ক্লাসগুলো। ওকে, তো দেখুন আমাদের এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা চার্ট অঙ্কন করেছি, ঠিক আছে। এই চার্টে কি আছে, এই চার্টের মধ্যে আমাদের কি আছে, এই চার্টের মধ্যে আছে ভোল্টেজ, কারেন্ট এবং আর। আমি একটা জিনিসকে খুব ভালোভাবে বলে দিই, ঠিক আছে, খুব ভালোভাবে এটা মনে রাখুন। ভোল্টেজকে আমরা সবসময় কিন্তু ভি দ্বারাই প্রকাশ করি, কিন্তু এখানে একটা ভেজাল আছে। ভেজালটা কি আছে, এই আই কে আমরা মানে কারেন্টকে আমরা আই দ্বারাও প্রকাশ করি, সি দ্বারাও প্রকাশ করি, এবং এই কারেন্টের যে মান অর্থাৎ যে মানটা আমাদের বের হবে সেই মানটাকে আমরা এ অর্থাৎ এম্পিয়ার দ্বারা প্রকাশ করি। বুঝবেন, শিখবেন, কিছু কিছু বিষয় খাতায় নোট করবেন, পরবর্তীতে আবার দেখবেন। আমার ভিডিও তো থাকবেই, সেগুলোও দেখবেন, আমার কথা বুঝছেন, সেগুলোও দেখবেন, কাজে দিবে, ঠিক আছে। তো দেখুন খুব ভালোভাবে বুঝুন। আমি এক্সাম্পল আমি এখানে, এটা তো পজিটিভ হয়ে গেল, একটু ওয়েট করবেন প্লিজ, আমি 1 মিনিট একটু সময় দিন, আমি এটাকে একটু গুছাই নেই। আমি সুন্দর করে সার্কিট করছিলাম, কিন্তু আমার ভুলের কারণেই মিস্টেকটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, হতেই পারে।
দেখুন, খুব ভালোভাবে বিষয়টাকে বুঝবেন, ঠিক আছে? খুব ভালোভাবে বিষয়টাকে বুঝবেন, খুব ভালোভাবে বিষয়টাকে বুঝবেন। আমি আবারও আপনাদেরকে বলতেছি, এই জায়গায় এখন আবার রিকোয়েস্ট পাঠাইলো গে এখন। আচ্ছা, যাই হোক, খুব ভালোভাবে বুঝবেন। আমি কিন্তু বারবার আপনাদেরকে একটা কথা বলছি, এই ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, এই তিনটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। এখন আমাদের কাছে একটি লাইট আছে, দেখুন আমাদের কাছে একটি লাইট আছে, ঠিক আছে? একটি লাইট আছে, এই যে একটি লাইট, এই লাইটটা জ্বলে আমার কতই 1 মিনিট, ঠিক আছে? এই লাইটটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? এই লাইটটা কি লাগবে আমাদের? এই লাইটটাকে জ্বালানোর জন্য আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হবে 1.5 ভোল্ট ভোল্টেজ, ঠিক আছে? 1.5 ভোল্টেজ। এবং আমি যদি আপনাদেরকে বলি, এখানে খুব ভালোভাবে বুঝে নিন, ঠিক আছে? এই যে 20 মিলি অ্যাম্পিয়ার, এটা হলো কারেন্ট। 20 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এই লাইটটাকে জ্বালাইতে গেলে আমাদের 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের প্রয়োজন হবে। এটা 20 হবে না, সরি, একটু মিস্টেক হয়ে গেছে, আমি একটু বিষয়টাকে ঠিক করে নিই। এটা আমি তখন ঠিক করিনি, একটু সময় দিবেন প্লিজ, ঠিক আছে? দেখুন, খুব ভালোভাবে বুঝুন, এই লাইটটাকে আমাদের জ্বালাতে গেলে কি প্রয়োজন হবে? 1.5 ভোল্টেজ এবং 20 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে? 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এবং 1.5 ভোল্ট, অর্থাৎ কারেন্ট লাগবে আমাদের 10 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? কারেন্ট লাগবে আমাদের 10 মিলি অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ লাগবে আমাদের 1.5 ভোল্ট, ঠিক আছে? এবং আমরা যে সার্কিটটি এখন করব, এই সার্কিটের নাম কি? এই সার্কিটের নাম হলো কারেন্ট লিমিট সার্কিট। ওকে, আমাদের এখন যে আমরা সার্কিটটি করব, আমাদের সার্কিটটির নাম কারেন্ট লিমিট সার্কিট। রেজিস্ট্যান্স লো আপনাকে বুঝতে হবে, রেজিস্ট্যান্সের কালার কোড বোঝার পরে, মানে রেজিস্ট্যান্সের কালার কোড আপনার এখন প্রয়োজন নেই, ঠিক আছে? আপনাকে আগে জরুরি বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে? জরুরি বিষয়গুলো আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, রেজিস্টরের মান নির্ণয় হয় ওহমে, ঠিক আছে? রেজিস্টরের মান নির্ণয় হয় ওহমে। এখন দেখুন বিষয়টা, এটা কিন্তু আমি আর কালকে রিপিট করব না, কালকে আমি অন্য ক্লাসে চলে যাব, খুব ভালোভাবে বিষয়টা বুঝবেন। এখন দেখুন, আমার কাছে ভোল্টেজ আছে কত? 12 ভোল্ট। এখন এই 12 ভোল্টের প্রেসার কি কখনো এই এলইডি নিতে পারবে? পসিবল? এই এলইডি কিন্তু কখনো সেই 12 ভোল্টের প্রেসার নিতে পারবে না। আপনি যদি 12 ভোল্টের প্রেসার একে দেন, ও কিন্তু ঠুস করে তার দেহ ত্যাগ করবে, ঠিক আছে? সে মরে যাবে, তার দেহ ত্যাগ করবে, তার দেহে কিছু থাকবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে কারেন্টকে বাধা দিতে হবে। দাঁড়ান একটু, ঠিক আছে? কারেন্টকে বাধা দিয়ে কি করতে হবে? ভোল্টেজকে কমাতে হবে, এই মুহূর্তে আপনি ধরে নিন, আপনি রেজিস্টরের মান জানেন না। আপনি যেটা জানেন সেটা হলো আমার 1.5 ভোল্ট লাগবে এবং 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে, ঠিক আছে? আপনি এতটুকু জানেন আপনার এই যে এলইডিটা আছে সেই এলইডিটা জ্বালার জন্য। তাহলে আমার কাছে আছে 12 ভোল্ট, মানে আমার কাছে 12 ভোল্টের একটি স্টোর আছে, যেখানে আমার 12 ভোল্টের, ঠিক আছে, সরি 12 ভোল্ট আছে, ঠিক আছে? এবং এখানে কারেন্ট আছে অফুরন্ত, সেটা হতে পারে 100 এম্পিয়ার, এই সরি, হ্যাঁ 10 এম্পিয়ার, এক্সাম্পল ধরে নিলাম 10 এম্পিয়ার, ঠিক আছে? কারেন্ট আছে, আমরা কি করছি? এটাকে স্টোর করে রাখছি। তাহলে এখন আমাদের রেজিস্টর, ঠিক আছে, এই যে রেজিস্টর আমাদের, অর্থাৎ বাধা, কত ওহমের রেজিস্টর বা কি পরিমাণ বাধা দিলে আমি এখানে 1.5 ভোল্ট পাবো, এটাকে আমাদের জানতে হবে। এটা খুব জরুরি একটা বিষয়, ঠিক আছে? এটা খুবই জরুরি একটা বিষয়। দেখুন, খুব ভালোভাবে বিষয়টা বুঝবেন। তাহলে আমি কি বলেছি আপনাদেরকে? আমরা এই মুহূর্তে এই রেজিস্টরের মান জানি না, রেজিস্টর কত ব্যবহার করব এটি কিছু জানি না, ভাগিয়ে দিলাম। দেখুন, আমরা যদি খুব ভালোভাবে বিষয়টা বুঝুন, এইখানে আছে কি আমাদের ভোল্টেজ, আই এবং রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই তিনটা জিনিস আমাদের এখানে আছে। আপনি যদি মনে করেন আপনি ভোল্টেজ বের করবেন, তাহলে অবশ্যই কারেন্ট জানতে হবে এবং রেজিস্ট্যান্স জানতে হবে। আবার যদি আপনি কারেন্ট বের করেন,
আবার যদি আপনি কারেন্ট বের করতে যান যে কারেন্ট আমার খরচ কত হবে, তাহলে অবশ্যই রেজিস্টর জানতে হবে, ভোল্টেজ জানতে হবে। আবার যদি আপনি মনে করেন যে আপনার জানা দরকার রেজিস্টর, অর্থাৎ রেজিস্টরের মান কত, তাহলে অবশ্যই আপনাকে কারেন্ট এবং ভোল্টেজ জানতে হবে। অর্থাৎ যে কোনো দুটি ইউনিট, যে কোনো দুটি, এখানে 3টি ইউনিট আছে, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, কারেন্ট, ঠিক আছে? এটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, যে কোনো দুটি ইউনিট আপনাকে জানতে হবে। আপনাকে এখান থেকে যে কোনো দুটি ইউনিট যদি আপনি জানেন, তাহলে ভোল্টেজও বের করতে পারবেন, কারেন্টও বের করতে পারবেন, রেজিস্ট্যান্সও বের করতে পারবেন। কোনো প্রকার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। দেখুন, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, যে কোনো একটি ডিভাইস, যে কোনো ডিভাইস হইতে পারে, আপনার কি, আপনি ভোল্টেজ জানেন না, আপনি জানেন কি কারেন্ট জানেন এবং রেজিস্টর জানেন, ঠিক আছে? আপনি কি ভোল্টেজ জানেন না, ভোল্টেজ জানেন না, বিষয়টা খুবই ভালোভাবে বুঝুন। এই যে ভোল্টেজ আমরা ঢেকে দিলাম, ভোল্টেজ ঢেকে দিলাম। আচ্ছা, আমরা যদি ভোল্টেজ ঢেকে দিই, তাহলে আই আর কি আছে, আই, এই যে দেখুন আই ইন্টু আর আছে না, ইন্টু আর আছে না, ঠিক আছে? তার মানে আপনার কারেন্টের সাথে যদি রেজিস্ট্যান্স গুণ দেন, তাহলে আপনার ভোল্টেজ বের হয়ে যাবে। ওকে, বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন, খুব ভালোভাবে বুঝবেন, ঠিক আছে? এই ক্লাস কিন্তু আর রিপিট আমি করব না কালকে। আবার দেখেন, আবার খুব ভালোভাবে দেখেন, আপনি যদি রেজিস্টর ঢেকে দেন, রেজিস্টর ঢেকে দিলাম, রেজিস্টর বের করতে হবে, আমি রেজিস্টরের মান জানি না, তাহলে কি আমার ভি জানি এবং আই জানি। দেখুন, ভি এবং আই, তাহলে কি, সরি 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 তাহলে কি আমার যে এই যে ভোল্টেজ, ঠিক আছে, ভোল্টেজকে আমি যদি কারেন্ট দিয়ে ভাগ দেই, তাহলে কি হবে, আমার রেজিস্ট্যান্স বের হয়ে যাবে, ঠিক আছে? আবার দেখুন, খুব ভালোভাবে দেখুন, খুব ভালোভাবে দেখুন, ঠিক আছে? আবার যদি আমি কারেন্ট জানি না, কারেন্টকে ঢেকে দিলাম, ঠিক আছে? আমি জানি কি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। আমি যদি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স, ঠিক আছে, দেখুন এই যে এটাকে খেয়াল করুন, এটাকে খেয়াল করুন কিভাবে আছে, এই জিনিসগুলোকে খেয়াল করলেই আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ভোল্টেজ, ভোল্টেজের সাথে এই যে ভোল্টেজের সাথে রেজিস্টর কি ভাগ আকারে আছে। আপনি যদি ভোল্টেজকে রেজিস্টর দিয়ে ভাগ দেন, আপনার কি হবে, আপনি আই অর্থাৎ কারেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? খুবই শর্টকাট হিসাব, খুবই শর্টকাট, খালি আপনাকে বুঝতে হবে। দেখুন, আমরা যখন একটা রেজিস্টরের মান নির্ণয় করতে যাব, একটা রেজিস্টর, ঠিক আছে, একটা রেজিস্টরের মান যখন আমরা নির্ণয় করতে যাব, তখন আমাদেরকে কি করতে হবে, আমাদের যে ইনপুট ভোল্টেজ থাকবে, এই ইনপুট ভোল্টেজ থেকে আমাদের যে ডিভাইসটা আমরা পরিচালনা করব, যে ডিভাইস, যেমন এখানে এলইডি লাইটটি পরিচালিত হবে, ঠিক আছে, এলইডি লাইট পরিচালিত হবে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা কি, এক মিনিট, আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমাদের স্টোর ভোল্টেজ, এই স্টোর ভোল্টেজ থেকে এই যে আমাদের ডিভাইসের ভোল্টেজ, অর্থাৎ এ কত ভোল্টেজে রান হবে, যেমন এখানে 1.5 ভোল্টে রান হবে, এটাকে মাইনাস করতে হবে, একটু ধরে থাকুন, এটাকে বড় করি, একটু সুযোগ দিবেন প্লিজ। দেখুন, খুব ভালোভাবে দেখুন, আমরা এখানে কি করেছি, এই যে 12 ভোল্টের সাথে আমরা কি করেছি, এই যে মাইনাস 1.5 ভোল্ট, ঠিক আছে? স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে, আমি আশা করব আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? যদি বা যখন আমরা এই 12 ভোল্ট থেকে 1.5 ভোল্ট মাইনাস করব, তখন আসবে আমাদের 10.5 ভোল্ট। তখন কত আসলো, আমাদের 10.5 ভোল্ট, ঠিক আছে? আপনারা ক্যালকুলেশন করবেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখুন, আমাদের লাগবে কি, রেজিস্ট্যান্স, জানা রেজিস্ট্যান্স। আমরা এই রেজিস্ট্যান্সকে ঢেকে দিলাম, রেজিস্টরকে ঢেকে দিলাম। দেখুন, তাহলে আমাদের ভি, এই যে আই এবং ভি, আমার উপরে পেনটা কাজ করতেছে না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি লিখতে পারছি না, আপনারা বুঝে নিন তাহলেই হবে, ঠিক আছে? আপনারা বুঝে নিন, এই যে ভি, ঠিক আছে, ভি, ওকে। এখন বুঝুন আমাদের তাহলে সূত্রটা কি হয়, সূত্রটা হয় ভি বাই আই, অর্থাৎ ভোল্টেজের সাথে কারেন্টকে ভাগ দিতে হবে, ঠিক আছে, ভোল্টেজের সাথে কারেন্টকে ভাগ দিতে হবে। এই যে দেখুন সূত্র আমি লিখে দিয়েছি, বাংলা ভাষায় লিখে দিয়েছি, খুবই ভালোভাবে লিখে দিয়েছি,
আপনি খালি বুঝলেই এনাফ, এর বাইরে কিছু লাগবে না, ঠিক আছে? এগুলো আমাদের সার্কিটে প্রয়োজন হবে। এই যে সূত্র, ঠিক আছে, আর ইকুয়াল টু ভি ভাগ আই, ঠিক আছে? খুবই ভালোভাবে বুঝে নিন, খুবই ভালোভাবে। তাহলে আমাদের আর এর মান আমরা জানি না, আর এর মান আমরা জানি না, এজন্য আর ইকুয়াল টু আমরা কি করেছি, এই যে এখন দেখুন, এই যে এখানে যে ভোল্টেজ, সরি, এই যে এখানে যে ভোল্টেজ, এই ভোল্টেজের জায়গায় বসবে কি, এই 12 ভোল্ট থেকে যে আপনি 1.5 ভোল্ট মাইনাস করেছেন, এই যে 10.5 ভোল্ট, এই জায়গাতেই সবাই গ্যাঞ্জামটা করে। আমার কথা বুঝছেন? ম্যাক্সিমাম মানুষই যেটা করে সেটা কি, ম্যাক্সিমাম মানুষ যেটা করে সেটা কি, সরাসরি এই 12 ভোল্ট দিয়ে ভাগ দেয়, কিন্তু না, এটা ভুল, এটা সঠিক না, ঠিক আছে? আপনাকে অবশ্যই আপনি যে ডিভাইস পরিচালিত করবেন সেই ডিভাইসের অপারেটিং ভোল্টেজের সাথে অবশ্যই আপনার সাপ্লাই ভোল্টেজ মাইনাস করে নিতে হবে, ঠিক আছে? অবশ্যই মাইনাস করে নিতে হবে, ঠিক আছে? মাইনাস করে যেটা আসবে, এই যে ভোল্টেজটা আসবে সে ভোল্টেজটাকে আপনাকে সূত্রে ফেলাতে হবে, সে ভোল্টেজটাকে সূত্রে ফেলাতে হবে। তো সেম কাজটা আমরা করেছি, ঠিক আছে? এই যে রেজিস্টর ইকুয়াল টু কি, ভি ভাগ আই, ঠিক আছে? আমরা সেম কাজটি করেছি। কি করেছি আমরা, এই যে দেখুন রেজিস্টর, ঠিক আছে, ভোল্টেজের মান কত, 10.5 ভোল্ট, ঠিক আছে? 10.5 ভোল্ট আমরা বসিয়েছি, ঠিক আছে? এবং আমাদের আই এর মান কত ছিল, কারেন্ট কত ছিল, এই যে দেখুন, আমি যদি দেখাই, এই যে 10 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে? তো এই যে দেখুন আমি কিন্তু 10 বসিয়েছি, ঠিক আছে? আমি কিন্তু 10 বসিয়েছি। এখন আপনারা যদি ঠিক আছে এইটাকে যদি আপনি ভাগ দেন তাহলে আসবে 1.5 ওহম, ঠিক আছে? 1.05, ঠিক আছে? 1.05, সরি, এখানে আমার একটু আবার কি হলো, তাহলে আসলো কত আমাদের 1.05, ঠিক আছে? এই 1.05 হবে আমাদের কে, এটা আমি লিখতে ভুলে গিয়েছিলাম, এটা হবে আমাদের কে, ঠিক আছে? কিলো ওহম, 1.5 হবে আমাদের কিলো ওহম। এই যে সরি, এই যে কিলো ওহম, ঠিক আছে, এই যে 1.05, এগুলো আমরা আরো ডিটেলসে শিখবো, ঠিক আছে? কোনো পেন নেই। এই যে 1.5 আপনারা যেটা দেখতে পাচ্ছেন, 1.5 আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটাকে যদি আপনারা 1000 দিয়ে ভাগ দেন তাহলে আমাদের আসবে কিলো ওহম, ঠিক আছে? এটা আমরা এই বিষয়টা আমি জাস্ট আজকে আপনাদেরকে কারেন্ট লিমিটটা শিখালাম, ঠিক আছে? যে আপনি কিভাবে করে নির্ণয়টা করবেন, রেজিস্টরটা কিভাবে করে নির্ণয় করবেন। এই যে রেজিস্টর, ঠিক আছে? এই রেজিস্টর আপনি কিভাবে করে নির্ণয় করবেন, এই রেজিস্টরের মান, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে, আমারও গলা শুকায় যাচ্ছে, আর কন্টিনিউ করতে চাচ্ছি না, ঠিক আছে? আর কন্টিনিউ করতে চাচ্ছি না, একটু ওয়েট। আচ্ছা, এটাকে একটু শেষই করে দিই, ঠিক আছে? শেষই করে দিই, দাঁড়ান। আচ্ছা, এমনি বোঝাই, ওকে? এখানে দেখুন আমাদের দেখুন এইখানে আমাদের যেটা আসছে সেটা কি, আর অর্থাৎ রেজিস্টরের মান আমরা তাহলে কত পাইলাম, এই যে 10.5 দিয়ে যদি আমরা 10 কে সরি, একটা মিস্টেক হয়ে গেছে রে, এইখানে এই যে আর ইকুয়াল টু আমাদের যে 10.5 ভাগ 10 আছে, এইটাকে যদি আমরা ভাগ করি, ঠিক আছে? এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে আমাদের 1.5, এবং আমরা যেহেতু বলেছিলাম যে রেজিস্টরের একক, অর্থাৎ আমাদের এই যে রেজিস্টর আছে, এই রেজিস্টরের
রেজিস্টরের মানটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ওহম দিয়ে প্রকাশ করব, ওহম দিয়ে প্রকাশ করব। আমার কথা বুঝছেন? সেজন্য আমি এখানে কি করেছি, সেজন্য আমি এখানে ওহম লিখেছি, ওহম লিখেছি, ওহম লিখেছি। আমার কথা বুঝছেন? ওহম লিখেছি। আজকে আর আমি কন্টিনিউ করতে পারছি না, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। যদি আপনারা এই ক্লাসটা না বুঝে থাকেন, ঠিক আছে, আমি কালকে হালকার উপরে এটা করিয়ে দেব। ও মা, সব দিয়ে গেল। যদি না বুঝে থাকেন, যার কমপ্লেন থাকবে, ঠিক আছে, যার কমপ্লেন থাকবে, ঠিক আছে, সূত্র এটাই, সূত্রর কোনো ভিন্নতা নেই। সূত্র আপনার কি সেটা এখানেই দেখিয়ে দিচ্ছে। আমার কথা বুঝছেন? আপনাকে জাস্ট সূত্র অনুযায়ী কাজ করতে হবে, আপনাকে জাস্ট সূত্র অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে, সূত্র অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, আপনারা মাইক্রোফোন গুলো ওপেন করেন, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাই আমার একটা কথা ছিল। একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট। ভাই আপনার লাউডটা কমাই দেন। একটু wait, ভাই কে রেখো লাউডটা কমান, লাউড প্লিজ, অনুগ্রহ করে লাউডটা কমান। আচ্ছা, স্ক্রিন রেকর্ড আমি করলাম, এই স্ক্রিন রেকর্ড তো হচ্ছে। এটা জিমেল মাইক্রোফোন, এটা ঠিক আছে, কিন্তু আমার স্ক্রিন রেকর্ড জিমেল ভিডিও কল। আচ্ছা, আপনারা কি কেউ রেকর্ডিং করছেন? আমার কাছে আছে। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ, আমার রেকর্ডিং আমি দেখতে পাচ্ছি হচ্ছে, কিন্তু এটাকে স্টপ করতে পারছি না। আচ্ছা, যাই হোক ভাই, এক এক করে আমি আপনাদেরকে আবারও বলি, আপনারা এক এক করে প্রশ্ন করবেন, উড়াধুরা করে প্রশ্ন করবেন না। ওকে, বলুন, হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ করুন। যারা যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করুন। আচ্ছা, বড়জ গোপাল একজন হ্যান্ড রাইজ করেছে, আপনি আপনার প্রশ্নটি বলুন। BROJO গোপাল বানানটা বোঝা যাচ্ছে, এখানে বড়জ গোপালই বোঝা যাচ্ছে, ঠিক আছে, বলুন, আপনি বলুন, আপনি কি আছেন? জি আছি। বলুন। আমি সূত্রটা আবার বুঝতে চাইতেছি, মানে সূত্রটা পুরোপুরি বুঝিনি। আপনি কখন জয়েন করছেন? জয়েন করছি 10টাতেই, কিন্তু এখন তো মানে বইয়ে থাকতে মানে পুরোপুরি বুঝতে পারিনি। সূত্রটা কি বুঝেননি আপনি? পুরোপুরি সূত্র, আচ্ছা ঠিক আছে, সূত্রটা নিয়ে কালকে আরেকটু আমি ক্লাস করে দেবো। আমার কথা বুঝছেন? কালকে যখন, সূত্র নিয়ে আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। সূত্রটায় ওই 10 মিলি অ্যাম্পিয়ার দেখাইছেন না, ওখানে তো মিলি অ্যাম্পিয়ার থেকে সম্ভবত এম্পিয়ারে কনভার্ট করে নিতে হবে না? আপনি তো আগের ক্লাসে দেখিয়েছিলেন। আচ্ছা, আমি এটাকে আমি এই ক্লাসটাকে কালকে একটু রিপিট করতে চাচ্ছি। আমার কথা বুঝছেন? আমি এই জায়গায় একটু মিস্টেক করে ফেলছি, আমি এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি জিনিসটাকে খেয়াল করিনি। আমার কথা বুঝছেন? আমি জিনিসটাকে খেয়াল করিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এই যে কারেন্ট লিমিট এবং কালকে আমাদের কারেন্ট লিমিট, ভোল্টেজ ডিভাইডার এবং আমাদের রেজিস্টরের কালার কোড, ঠিক আছে, এটার উপরে ক্লাস হবে। আমি এখানে একটু মিস্টেক করে ফেলছি, ঠিক আছে, এখানে আমি একটু মিস্টেক করে বলছি। লেখার সময় অনেকগুলো লেখা লিখেছিলাম, তো আমার একটু স্মরণ ছিল না, ঠিক আছে, এই লেখাটা লিখেছিলাম গতকালকে, সরি, আমি এটাকে আর খেয়াল করি নাই, দেখি নাই। আমার কথা বুঝছেন? আমার মিস্টেক হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা বাদে কথা বলুন। কারেন্ট লিমিটটা আমি গতকালকে আপনাদেরকে আবার দেখাবো, ওকে, এটা নিয়ে আমি আবার কালকে কারেন্ট লিমিট সার্কিটটা দেখাবো। এটা ছাড়া, এটা ব্যতীত কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। বলুন, কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল ভাই। বলেন। ওই যে আমরা তো সূত্রের মাধ্যমে আপনার ওহমটা বের করলাম, এই যে ওহমের মধ্যে তো আবার পার্থক্য আছে, ওহম, মেগা ওহম, ভাই, কিলো ওহম। আমি আপনাদেরকে একটা কথা বলেছি, আজকে আমি যে এই কারেন্ট লিমিট সার্কিটটি দেখিয়েছি,
এখানে একটু মিসিং আছে, এটা আমি মিস্টেক করেছি, এটার বিষয় আমি বলতেছি যে আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা আমি খেয়াল করিনি, এটা বাইরে বলুন, এটার বাইরে বলুন, আমার কথা বুঝছেন? এটার বাইরে আমরা কারেন্ট ভোল্টেজ এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি, এই বিষয়ে কোনো কথা থাকলে বলুন। আমি কারেন্ট লিমিট সার্কিট নিয়ে গতকালকে আবার ক্লাস করাবো, আমাদের ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট লিমিট এবং রেজিস্টরের কালার কোড এগুলো নিয়ে কালকে আলোচনা হবে, আমার কথা বুঝছেন? এগুলো নিয়ে আলোচনা হবে, টেনশনের কোনো কারণ নেই। এটার বাইরে কিছু থাকলে বলুন। ভাই আমার একটু আমার প্রশ্ন একটা ছিল। প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। জি, আপনি বলছিলেন যে মানে ইলেকট্রনের শক করে না, কিন্তু অনেক সময় ইলেকট্রিক্যালে ইলেকট্রনের শক করে, সেটা কেন? দেখুন, আমরা এত ইন্টারনাল বিষয় যদি জানতে যাই তাহলে তো আমাদের এখানে 6 মাস সময় লাগে যাবে, আমার কথা বোঝেননি? অতএব আমাদের যতটুকু প্রয়োজন হবে আমাদের ইন্ডাকশন ইনফ্রারেডে আমরা এতটুকুই জানবো। আমি যদি এখন আপনাকে ইলেকট্রনের ফ্লো, কারেন্টের ফ্লো এগুলো যদি বুঝাইতে যাই, ঠিক আছে, 2 দিন সময় লাগে যাবে। আমরা জিনিসটাকে এত পেঁচাবো না, এত গভীরে যাব না, আমরা যেটা করব সেটা হলো আমাদের যতটুকু প্রয়োজন। আমি আপনাদেরকে গতকালকে একটা কথা বলেছি যে আমার শুধু ইন্ডাকশন ইনফ্রারেডে যতটুকু প্রয়োজন ততটুকুই না, আমি এতটুকু আপনাদেরকে শিখাবো যেগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু আপনি বললেন যে কি বলে ইলেকট্রন শক করে, হ্যাঁ ইলেকট্রন শক করবে, শক করার কারণে, শক করার পিছনে কারণ আছে, কারণ ইলেকট্রনকে যদি আমি আপনাদেরকে ওই গভীর ভাবে বুঝাইতে যাই, ইলেকট্রন, প্রোটন, ঠিক আছে, অর্থাৎ সেমিকন্ডাক্টর ডিভাইস, কন্ডাক্টর, ইনসুলেটর, তাহলে ভাই অ্যাটম থেকে পড়ে আসতে হবে, একবারই অ্যাটম, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, কারণ অ্যাটমের ভি সেলে ফ্রি ইলেকট্রন আছে, অ্যাটমের ভি সেলে ফ্রি ইলেকট্রন আছে, ঠিক আছে? আমরা এত গভীরে যাইতে যাচ্ছি না ভাই, কারণ এখানে সবাই ইঞ্জিনিয়ার না, আমরা অনেক টেকনিশিয়ান আছি, ঠিক আছে, নন টেকনিক্যাল পারসন, টেকনিক্যাল পারসন আছি। তো যতটুকু আমাদের প্রয়োজন আমরা শিখি, যেটা আমাদের সার্কিটে কাজে লাগবে। ওকে, জি বলুন। অনেকজন হ্যান্ড রাইজ করেছেন। প্রিন্স হায়দার, বলুন আপনার কিছু বলার আছে? জি ভাই, আমার বলার আছে যে 10 এম্পিয়ার যে কারেন্টটা আমরা নিয়েছি, এটা আর কি কিভাবে, কোথা থেকে পাবো এটা আর কি? 3 এম্পিয়ার কারেন্ট বলতে মানে 10 মিলি এম্পিয়ার কারেন্টটা ধরা আচ্ছা, হয়েছে না এখানে? আমি যদিও আপনাদেরকে বলেছি যে এই ক্লাসটা আমি রিপিট করব, এই ক্লাসটা আমি রিপিট করব, আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি এটা নিজেই রিয়েলাইজ করছি যখন আমি ক্লাসটা করতে চাই, এজন্য আমি এখন বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো তারপর ঠিক আমি আছে, ওকে। আপনাদেরকে বলি, আমরা যে ডিভাইসের জন্য রেজিস্টর সিলেক্ট করব, অর্থাৎ বাধা সিলেক্ট করব, এটা একমাত্র আমাদের মোবাইল অর্থাৎ গুগল ছাড়া কোনো ওয়ে নাই। আপনি যে জিনিসটার কারেন্ট জানতে যাবেন সে জিনিসটার মান লিখে, যেমন আপনি একটা এলইডি, ঠিক আছে, আপনার এলইডিটা কত এমএম, 20 এমএম না 10 এমএম, আপনি লিখে দিন যে এর কারেন্ট খরচ, আপনাকে গুগলই বলে দিবে এর কারেন্ট খরচ কত, ঠিক আছে? জি এই ভাই, ডিজিটাল অ্যানসারটা পেয়ে ইলেকট্রনিক্সে, গেছি। এই জি, জি। ডিজিটাল ইলেকট্রনিক্সে ইন্টারনেট ছাড়া আমরা অচল, এটা আমাদের মাস্ট বি লাগবে, কারণ আমাদের যে কম্পোনেন্ট গুলো আছে সে কম্পোনেন্টের গায়ে কখনো কারেন্ট খরচ লেখা থাকে না, তার গায়ে লেখা থাকে নাম্বার, সেই নাম্বার দিয়ে গুগলে সার্চ দিলে সেটা ডাটা শিট চলে আসে, এবং সেই ডাটা শিট দেখলে আমরা বলতে পারি এর কারেন্ট খরচ কত। ওকে 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 ভাইয়া। জি, এরপরে বলুন হাবিব, হাবিব নাজির না কি লিখছে, নজর না কি লিখছে যেন, যাই হোক আমি বুঝতে পারতেছি না। ভাই আপনি আছেন? ভাই আপনি কিছু বলবেন? আচ্ছা, উনি নাই। এরপরে আমাদের বলেছে রোমান সর্দার, রোমান সর্দার ভাই কিছু বলবেন? জি, বলার আছে। আমি হ্যাঁ হ্যাঁ বলুন আপনি বলুন বলুন। বলছিলেন এই যে এখানে যে সাইকেল গুলা অঙ্কন করছেন, এসি এবং ডিসি এবং পিডিসি, মানে এসিও বুঝছি, ডিসিও বুঝছি, কিন্তু পিডিসি এখানে শুধু পজিটিভ কারেন্ট আছে না পজিটিভ এবং নেগেটিভ মিশ্রিত কারেন্ট আছে এখানে, মিশ্রিত, ও পুরাপুরি ডিসি তে কনভার্ট করতেছে না, আমার কথা বুঝছেন? আমি যখন এসি থেকে ডিসি তে রূপান্তর করব তখন পিডিসি মাঝখানে আসবে। এই পিডিসি কেন আসে? আমি যখন এসি থেকে ডিসি তে রূপান্তর করব তখন পিডিসি তে পজিটিভ এবং নেগেটিভ মিশ্রিত কারেন্ট থাকে, কিন্তু এখানে পজিটিভের পরিমাণ থাকে 90% এবং
নেগেটিভের পরিমাণ থাকে 10%। আমার কথা বুঝছেন? আমাদের অল্টারনেটিভ কারেন্টে কিন্তু ছিল 50-50, 50 পজিটিভ 50 নেগেটিভ, কিন্তু যখন আমরা পিডিসি তে নিয়েছি তখন কি হয়েছে, এই 50টা চলে গেছে 90% এবং 10%-এ। 90% ছিল সে পজিটিভ, 10% ছিল সে নেগেটিভ। এইটাই হলো পিডিসি। আমার কথা বুঝছেন? তাহলে কি সরাসরি মানে এসি থেকে ডিসি তে রূপান্তর করা সম্ভব নয় পিডিসি ছাড়া? এসি থেকে সরাসরি ডিসি তে রূপান্তর করা সম্ভব না। ঠিক আছে, আমরা যখন সার্কিট করব, ডায়োড করব, ব্রিজ রেকটিফায়ার করব, তখন এটা টের পাবেন। আমার কথা বুঝছেন? ডায়োড আমরা জানি ডিসি তে রূপান্তর করে, হ্যাঁ ডায়োড ডিসি তে রূপান্তর করে, কিন্তু পিওর ডিসি তে না। ঠিক আছে, পিওর ডিসি করতে গেলে অবশ্যই ক্যাপাসিটর প্রয়োজন হয়। যাই হোক, এগুলো পরবর্তীতে আমরা জানবো, শিখবো, কোনো প্রকার সমস্যা নেই। ওকে, জি ক্লিয়ার। আচ্ছা, এরপরে হ্যান্ড রাইজ করেছেন এমডি রানা। উনি তো মনে হয় বলেছেন নাকি? এমডি রানা, আপনি কিছু বলবেন? আচ্ছা, আমাদের নিশান ভাই, নিশান মিয়া, উনি হ্যান্ড রাইজ করেছেন। ভাই আপনি কিছু বলবেন? জি ভাই, আমার একটু প্রশ্ন ছিল হচ্ছে এই যে আপনার সূত্রটা নিয়ে, তো এটা নিয়ে ভাই তো আপনি কালকে আবার বুঝাইতে সূত্রটা পারছেন, নিয়ে এই জন্য আমি আমি বলতে গতকালকে চাচ্ছি না। করাবো। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। আমি লিখার সময় মিস্টেক, বুঝছেন, লিখার সময় মিস্টেক করে ফেলছি। এটা আমার কালকের লেখা ছিল, আমি লেখাটাকে যে পরিবর্তন করব আমার হুঁশ ছিল না ভাই, যেটা সত্য কথা। সারাদিন একটু কাজের প্রেসারে ছিলাম, বিভিন্ন প্রকার কাজে। ঠিক আছে, আমি এটাকে পরিবর্তন করব বা আমি দেখবো, আমার একটুকু স্মরণ ছিল না। ঠিক আছে, চিন্তার কোনো কারণ তারপর ভাই নেই, আমি আমি আছি। এখানে অল্প অল্প একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে হুম, আপনি এখানে যে আমাকে মানে রেজিস্টারের যে মানটা বের করছেন, ওইটা বের করার জন্য ওইখানে হচ্ছে লাইটের এম্পিয়ারটা বের করছেন, এলইডির এম্পিয়ার। হুম, হুম। এলইডির এম্পিয়ারটা আমরা বুঝবো হ্যাঁ, কিভাবে? আপনার এলইডির কনফিগারেশন আগে আপনার জানতে হবে। যেমন এলইডি কে আমরা এমএম এ প্রকাশ করি। ঠিক আছে, এলইডি কে আমরা কেন এমএম এ প্রকাশ করি? আমার হোয়াইট বোর্ড কি দেখা যায়? জি জি, না না দেখা যাচ্ছে না এখন। ধরুন, না, আচ্ছা আচ্ছা ওয়েট, আচ্ছা ওয়েট করুন, ওয়েট করুন, ওয়েট করুন, ওয়েট করুন, ওয়েট করুন, ওয়েট করুন। আমি হোয়াইট বোর্ড আবার নিয়ে আসতেছি, একটু ওয়েট করুন প্লিজ, অনুগ্রহ করে একটু ওয়েট করুন। আমি হোয়াইট বোর্ড নিয়ে আসতেছি, কোনো চাপ নেই, কোনো চাপ নেই, কোনো চাপ নেই, একটু ওয়েট করুন। হোয়াইট বোর্ড কি হ্যাংই মারলো নাকি আল্লাহ জানে। আচ্ছা, আমি আরেকটা নতুন পেজ খুলে দিচ্ছি, তাহলেই হয়। লোডিং নিচ্ছে তো, আমি নতুন একটা পেজ খুলে দিচ্ছি, কোনো প্রবলেম আজকে আমরা নেই। শেষ দিয়ে হ্যাঁ, এই দিই। যে নতুন, আচ্ছা শেষ দিয়ে দিচ্ছি, শেষ দিয়ে দিচ্ছি, শেষ দিব। আপনারা হবে আগামীকাল, তাহলে শেষ দেওয়াই ভালো, রাত বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি শেষ দিয়ে দিচ্ছি। ভাইয়ের উত্তরটা আমি একটু দিয়ে দিই প্লিজ, অনুগ্রহ করে। ঠিক আছে, ভাই যেহেতু বললো, যেমন আমাদের কাছে আছে একটি এলইডি, লাইট ইমিটিং ডায়োড। জি জি ঠিক আছে, এখন জি এটার আমাদের দুটো জিনিস জানা প্রয়োজন পড়ে। সেটা কি? সেটা কি? একটা হলো ভোল্টেজ এবং আরেকটা হলো কারেন্ট। ঠিক আছে, অর্থাৎ আই, জি কারেন্ট। জি এখন জি আপনার প্রশ্ন ছিল যে ভাই, আমি এই যে ভোল্টেজ এবং কারেন্ট, ঠিক আছে, এই যে কারেন্ট এবং হ্যাঁ, ভোল্টেজ, এটা জানতে পারবো কিভাবে করে? ঠিক আছে, জি এটা জি জানতে পারবো কিভাবে করে, আপনার প্রশ্ন হলো এটাই। এখন আপনার যে একটা এলইডি, এই হ্যাঁ, এলইডিটা আগে আপনার জানতে হবে, এই এলইডিটা কি। যেমন এই এলইডিটাকে আমরা বলি 20 mm এলইডি। ঠিক আছে, MMLED, বিষয়টা বুঝুন। ঠিক আছে, এলইডি। তো এই এলইডি আবার 2-3 প্রকারের হয়। এখানে আমি যেটা নিয়েছি সেটা 20 mm। এখন আপনাকে জানতে হবে এই এলইডিটা কত mm। আপনি যদি এলইডির mm না জানেন, তাহলে তো আপনি এর কোনো কিছুই বাই করতে পারবেন না, বা আপনার প্রবলেম হয়ে যাবে। এই যে এটার যে ডায়ামিটার, গোল রাউন্ড, এটাই হলো জি mm। আমার কথা বুঝছেন? এটাই হলো জি 20 mm। 20 mm যখন আমরা গুগলে যখন সার্চ দিব 20 mm এলইডির, ঠিক আছে, কারেন্ট ক্ষমতা। ভোল্টেজ এন্ড কারেন্ট খরচ কত, আপনি দিয়ে দেখেন, আপনাকে নগদই দেখাই দিব। ঠিক আছে, যে আমি ভোল্টেজ খরচ করব 1.5 অথবা 1.2 এবং কারেন্ট খাইবো 10 মিলি অ্যাম্পিয়ার অথবা 20 মিলি অ্যাম্পিয়ার। আমার কথা বুঝছেন? আচ্ছা তো আচ্ছা, আপনি যখন ভোল্টেজ পেয়ে যাচ্ছেন, যখন আপনি ভোল্টেজ পেয়ে যাচ্ছেন এবং কারেন্ট পেয়ে যাচ্ছেন, এবং কারেন্ট পেয়ে যাচ্ছেন, ওর কাজই করে না, কারেন্ট পেয়ে যাচ্ছেন, তখন আপনি আরামসে রেজিস্ট্যান্স বাই করতে পারবেন। ঠিক আছে, আমি জি জি শিখিয়ে দিব, কোনো কারণ নেই, চাপ নেই। ঠিক আছে,
আজকে একটু বেশি হুম। চাপ পড়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমার ক্লাস নিয়ে আপনাদের মতামত কি একটু জানতে চাই, যে কয়জন যে আছে তা তো জানি না, কয়জন জয়েন হয়েছিল বলতে পারবেন? 31 জন এখন দেখতেছি। 55 জন জয়েন হয়েছিল, এর ভিতরে এখন আছে 31 জন, মানে শেষ আচ্ছা, পর্যায়ে আমার আসে অনেকে ক্লাস জয়েন নিয়ে করছিল। আপনাদের মতামত বলুন, আপনাদের মতামত। আমি কি প্রশ্ন নিয়ে বলছি না, মানে আপনারা কি কমফোর্টেবল, বা আপনাদের বুঝতে সমস্যা, অবশ্যই অবশ্যই। বা আপনাদের শুনতে সমস্যা, বা আপনারা কোনো জায়গায় কোনো প্রবলেমের শিকার হচ্ছেন, আমাকে অবশ্যই আপনারা বলবেন, জানাবেন। না না ক্লাস ঠিক আছে, আমার সবকিছুই কাছে ভালো। কোনো ভাই প্রবলেম নাই তো, ক্লাসটা কি বুঝতে আরেকটু আগে পারতেছেন তো? করা যায় কিনা? বুঝতে পারতেছি, ক্লিয়ার কথা শোনা যাচ্ছে, কোনো সমস্যা হয় নাই। সবকিছুই ঠিক আছে। সহজভাবে আমরা বুঝতেছি। তো আপনাদের কাছে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স এই তিনটা জিনিস তো ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই নিয়ে তো আর কোনো প্রবলেম নেই নাকি? না না হ্যাঁ, এই জিনিস নিয়ে তো আর কোনো প্রবলেম নেই, প্রবলেম আছে কোনো? না না ভাই। কোনো প্রবলেম নাই। লাস্ট ওয়ান একটা কোশ্চেন আছে। বলেন। এই যে এলইডির কথা বলছিলেন, যে এটা কয় ধরনের হয়, আমরা জানতে পারলাম একটা 20 mm, আরো কয় ধরনের হয় এটা ভাই যদি একটু আসলে বলে দিতেন। বিষয়টা হলো কি, এলইডি দিয়ে জাস্ট আমি আপনাদেরকে বোঝাচ্ছি, লোড হিসেবে যে এলইডি থাকবে বিষয়টা এমনটা না, ঠিক আছে। এটা এলইডি 10 mm হয়, সরি 20 mm হয়, আপনার 10 mm হয়, ঠিক আছে, 5 mm হয়। আমার কথা বোঝেন নাই? আপনি একটা গুগলে সার্চ মারুন যে এলইডি কত কত হয়। আমি আবারও বলি, আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে, এটা কোনোভাবেই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে যাচ্ছি কিন্তু পাচ্ছি না, এটা কোনোভাবেই গুগল ছাড়া সম্ভব না। ডিজিটাল বা অ্যাডভান্স ইলেকট্রনিক্স, ঠিক আছে, এটাতে মাস্ট বি আপনার গুগল প্রয়োজন হবে। আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই, দাঁড়ান, ওয়েট করুন একটু প্লিজ, অনুগ্রহ করে। চলে যাব আমরা, আর 5টা মিনিট সর্বোচ্চ সময় নিব আপনাদের কাছ থেকে, এরপরে আর আমি সময় নিব না, ঠিক আছে। আমার হোয়াইট স্ক্রিন দেখা যায় না? আমি যে কাজ করি এগুলো দেখা যায়? দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে? না ইয়া দেখা না যাচ্ছে, না না, আপনার গ্যালারি দেখা যাচ্ছে। গ্যালারি দেখা যায়, তাই না? আচ্ছা, একটু ওয়েট করুন। আমার দেওয়া সার্কিটের ছবিটাও দেখতে পাচ্ছি। আপনারা কি কোনো সার্কিট দেখতে পাচ্ছেন? না অবশ্যই। গ্যালারিতে আছেন। আচ্ছা, দাঁড়ান, সার্কিট বলতে গ্যালারিতে অনেকগুলো আছে, ছবি তাই আছে না? আর কি গ্যালারিতে আপনার। আচ্ছা 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 আচ্ছা, ওয়েট 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 ওয়েট, এই যে পাইছি, এই যে, কই গেল হোয়াইট স্ক্রিন? হোয়াইট স্ক্রিন চলে গেছে। হোয়াইট স্ক্রিন চলে গেছে? হুম। হ্যাঁ, এটা কোনোভাবেই কাম্য আগামীকাল নয়। দেখবেন, আর কষ্ট নিয়েন না, অনেক কষ্ট করছেন আজকে বুঝি আমাদের নাই, জন্য। অনেক কষ্ট ভাই করে আমাদের পাইছি, তাই ক্লাস না? টাইমটা আরেকটু শর্ট করা উচিত আমার মনে হয়। না, ক্লাস আজকে টাইম তো শেষ এত দিয়ে করবো দেন। না আমি ভাই, আমাদের সর্বোচ্চ 2-1 দিন, আমার কথা বুঝছেন, সর্বোচ্চ বুঝতে 2-1 পারছি। দিন। আর কালকের দিনটা আমাদের এই বড় সাবজেক্টই হলো এই হলো রেজিস্ট্যান্স, আমার কথা বুঝছেন, আমাদের এই জি বড় জি। সাবজেক্টই রেজিস্ট্যান্স। এর বাইরে ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর, এগুলো খুবই ছোট সাবজেক্ট, এগুলো 1 ঘন্টার মধ্যেই আমাদের ক্যাপচার হয়ে যাবে, কভার হয়ে যাবে। আমার কথা বোঝেননি? এই যে দেখুন, বুঝতে আপনারা অনেকেই বলেন না, এই যে দেখুন ইন্ডাকশনের সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে, ইন্ডাকশনের সার্কিট ডায়াগ্রাম, এগুলো সব আমি সংগ্রহ করে রেখেছি, ঠিক আছে। আমি প্রতিটা জায়গায় যেগুলো যেগুলো জায়গা আপনাদের প্রয়োজন, ঠিক আছে, আপনারা অনেকে ইন্ডাকশনের কাজ করেন, ঠিক আছে, এই যে দেখুন এগুলো হলো আইজিবিটি, এগুলো সব আমার কাছে আছে, আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। এরর কোড কোন কোন জায়গা থেকে আসে, এই যে গেট ড্রাইভার, আইজিবিটি, এই যে মাইক্রো কন্ট্রোলার, এই যেটা মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে, এগুলো সব আমার কাছে আছে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। আপনারা খালি আমাকে জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কি পারছেন না। এটা তো মাইক্রো কন্ট্রোলার মনে হয় দুটো আছে না? না, মাইক্রো কন্ট্রোলার একটা পাওয়ার আইসি বা সুইচিং একটা আইসি পাওয়ার মনে হয়। আইসি, একটা পাওয়ার আইসি, ঠিক আছে, একটা পাওয়ার আইসি, খুব ভালোভাবে বুঝিয়ে দেব, কোনো প্রবলেম নেই। যে কোনো সার্কিটে আপনি কাজ করতে পারবেন, আপনার কাছ থেকে কোনো সার্কিট ফেরত যাওয়া মানে ওটা বাদ হয়ে যাবে, আমার কথা বলেন নাই? তার মানে ওটা আমরা বাদ, তো আর ওটা এরকমই কেউ চাই ঠিক করতে যে পারবে না। শিখলে অনেক ভালোভাবে শিখবো, যাতে যে জায়গায় যাব কারণ নাম আমি করতে জানি, পারি। ঠিক আছে, আর আমি চাইবো না যে আমার কাছ থেকে আপনাদের বাজে কোনো ধারণা আসুক বা বাজে কোনো মন্তব্য আসুক, আর আমার ভাই কথা বুঝছেন? এই সবাইকে জন্য বলে আমি, দেন যে মানে ঠিক টাইমের জন্য আমরা সবাই জয়েন হইতে পারি, মানে মানে আজকে যে আমার অবস্থা কিছু একটা বিষয় করছে। সমস্যা হচ্ছে, কেমন অনেকে এই যে ক্লাস করার মধ্যে আসতেছে,
তখন আমার অ্যাকসেপ্ট করতে হচ্ছে, এটাই হলো আমার প্রবলেম হয়ে যাচ্ছে, বুঝছেন? তখন একটু ঝামেলা হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা একটু কোঅপারেট একটু করবেন, ঠিক আছে? আর স্যার আমি ক্লাস আপনাদেরকে রিলেটেড বাদে একটা কোশ্চেন করব। বুঝি নাই, ক্লাস রিলেটেড বাদে একটা কোশ্চেন করব। বলেন। স্যার এই আমাগত ইন্ডাকশন এবং ইনফ্রারেড শিখাইবেন, মানে ফিউচারে কি মানে এলইডি টিভি বা অন্য কোনো এগুলা কি মানে কোনো ইয়া থাকবে কিনা? 100% আমি এই কোর্সটা চালাচ্ছি ডেমো হিসেবে, আমার কথা বুঝছেন? ডেমো হিসেবে কি, ডেমো হিসেবে আপনাদের ধ্যান ধারণাটা কি, আপনাদের ধ্যান ধারণার উপর থেকে নিয়েই আমি সামনে আগাবো, যে আমি যে এইভাবে করে ক্লাসগুলো করাচ্ছি আপনারা বুঝতে পারছেন কি না। আমার কথা বোঝেন নাই? এখন দেখা গেল আমি হুট করে কি করলাম, আমি মনে করেন যে একটা বড় ডিসিশন নিয়ে নিলাম। বড় ডিসিশন কি? আমি মনে করেন যে অটোরিকশার চার্জার বা অটোরিকশার সার্কিটের কাজ শিখাবো, কিন্তু আমার আমার ক্লাস নিয়ে কারো কোনো ধারণাই নেই, বোঝেন নাই? আপনারা আমার ভিডিও দেখেন, কিন্তু বাস্তব ক্লাসের একটা বিষয় আছে না? অবশ্যই বাস্তব ক্লাসের একটা বিষয় আছে, ঠিক আছে? তো এটা মনে করেন আমার ডেমো ক্লাস, আমি আপনাদের কাছ থেকে এই জন্য বারবার জানতেছি যে আমার ক্লাস, আমাকে যেটা বলবেন আমাকে খুশি করার জন্য বলবেন না। আমি বারবার বলবো, আমাকে খুশি করার জন্য বললে এটা আপনার লস হবে। আমার কথা বুঝছেন? আপনি অবশ্যই বুঝতেছেন অবশ্যই। কিনা বুঝতেছেন না, এটা আপনি ডিরেক্টলি আমাকে বলবেন। এখানে আমার খুশি বেজারের কিছু নেই। এতে আমি সাবধান হব, আমি সতর্ক হব, ঠিক আছে? এবং আমি আপনাকে ভালো কিছু উপহার দিতে পারবো। আমার কথা বোঝেননি? আমি আজকে কারেন্ট লিমিট সার্কিটটা কিন্তু করতেছিলাম, কিন্তু এই যে একটু মিস্টেক হয়েছে যে আমি এটাকে একই ইয়াতে আমি কিন্তু তখনই বাদ দিছি। কিন্তু যেহেতু আপনারা আমার স্টুডেন্ট, আমি তো আসলে আমি আপনাদের প্রতি খুব আন্তরিক, ঠিক আছে? কিন্তু আসলে আমি তো বলতে পারতেছি না যে আমার এটা আসলে মিস্টেক হয়ে গেছে, এই জন্যই কিন্তু আমি ক্লাসটা বাদ দিছি, নইলে আমি কিন্তু এটা আহ মানে করতাম। কিন্তু না করার পিছনে কারণ কি আমি নিজে বুঝতেছি, কিন্তু আমি আসলে তো এখানে অনেকগুলো লোক যুক্ত আছে, আমি তো আসলে বলতে পারতেছি না যে আমার এখানে মিস্টেক হয়ে গেছে। এই জন্য আমি কিন্তু ওটা বাদ দিলাম এবং আমি বললাম যে এই ক্লাসটা আমি পরবর্তী ক্লাসে করাবো, বুঝছেন? ভাই আমি টিচার, তাই বলে যে আমার ভুল হবে না বিষয়টা এমনটা না, ঠিক আছে? এই যে যে ভাই কথাটা অবশ্যই বললো, অবশ্যই। যাই হোক, সে বুঝছে বা সে শিখতেছে বা সে বুঝতেছে, বা একটা জিনিস দেখেন, সে কিন্তু আমাকে একটা কথা বলছে যে আপনার ভিডিওতে কিন্তু আমি দেখছি, তাহলে সে আমার ভিডিও থেকে জ্ঞান অর্জন করছে, এটাও কিন্তু আমার একটা পাওয়া, বোঝেন নাই? এটাও কিন্তু আমার একটা পাওয়া, ঠিক আছে? তো মানুষ মাত্র মিস্টেক হইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আমার কথা বুঝছেন? এই যে মিস্টেক গুলো আমাদের আপনারা আমার ভিডিও দেখছেন, মাঝে মাঝে ধরিয়ে দিবেন, ভালো হবে। আমার কথা বোঝেননি? কারণ আমি চাই আপনাদের সাথে আমার সম্পর্কটা আন্তরিকতার হোক। আমার এবং একটা ভাই আমি প্রশ্ন আছে, আপনাদেরকে আমি খেলাধুলা সেভাবেই বলবো? সরাসরি শিখাবো। আপনার সামনে বসে করতে পারতাম, ভালো লাগতো আমার। সামনে বসে করার আগে আপনাকে বিষয়গুলো জানতে হবে। আপনি আমার সামনে বসে করাটা বড় কথা না, আগে বিষয়গুলো জানবেন। কারণ কি, আপনি আমার এখানে আসে যে সময়টা দিবেন এবং আপনাকে যে সময়টা আমি দিব, এতে উভয়েরই লস, উভয়েরই লস। কারণ আমি আপনাকে যে সময় দিব, এই সময়ের মূল্য আপনি আমাকে দিতে পারবেন না, এবং আপনি যে এখানে সময়টা ব্যয় করবেন, ঠিক আছে, তাতে জি আপনার জি নিজেরও অনেক ক্ষতি হবে ও সময়ে। এই জন্য আপনাকে যেটা অবশ্যই। করতে হবে, আপনাকে সব বিষয়গুলো অনলাইনে ডিটেলসে জানতে হবে। ডিটেলসে জি জি। জানার পরে আপনার তখন যদি মনে হয় যে একটু প্র্যাকটিক্যাল যদি দেখাই, তো আমি এখানে যেটা গুছাইছি আমি প্র্যাকটিক্যালের মতো করেই গুছাইছি। আমি যে কোর্সটা গুছাইছি এটা প্র্যাকটিক্যালের মতো করে, তারপরে যদি কারো মনে হয় তাহলে আমরা প্র্যাকটিক্যাল হেল্প করব, কোনো প্রবলেম নেই। আমার একটা প্রশ্ন ছিল, বলবো? মনে করি ভাই ভালোভাবে রাত তো শিখতে অনেক পারবো। হয়ে গেছে, বলেন। আচ্ছা, আপনার প্রশ্নটাই শেষ করে দিই, বলেন। আমি যে সুইং মেশিনের বোর্ড নিয়ে কোনো ভিডিও দিবেন কিনা বা করবেন কিনা, এমন কিছু করবেন? প্লেন মেশিন? সুইং মেশিনের বোর্ড, মানে সুইং ভাই মেশিনের ভিডিও আসবে, ওভারলোড। একটু সময় লাগবে ভাই, ভিডিও আসবে, একটু সময় লাগবে, কারণ এই বোর্ডগুলোর বহুত দাম। আমার কথা বুঝছেন? এগুলো সময় লাগবে। আমরা আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওগুলো সবগুলোর মধ্যে যুক্ত থাকবে, কারণ এই ভিডিওগুলো আপনাদের ফাউন্ডেশন তৈরি করতেছি, ঠিক আছে? এইখানে যেটা করাচ্ছি সেটা তো ইন্ডাকশন ইনফ্রারেডের উপরে, এবং যে ভিডিওগুলো দেই এগুলো হলো আপনাদের ফাউন্ডেশন, অর্থাৎ আপনাদের গোড়া মজবুত করতেছে, বুঝছেন? গোড়া আগে মজবুত করুন, তারপরে প্লেন মেশিন না, সব মেশিনের বডি ঠিক করতে পারবেন। আমার ফ্যাক্টরিতে তো খালি বোর্ড আর বোর্ড, এই জন্য তো বলতেছি। ঠিক আছে ভাই, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনিও হাফেজ। ভালো ভাই থাকবেন। আল্লাহ হাফেজ।
সবাই আল্লাহ সবার জন্য হাফেজ। দোয়া করি। আসসালামু আলাইকুম।